28 বছরের যুবক সবে মাত্র বিয়ে কইরা প্রথম ছুটিতে আইসা 3 বছরে বাচ্চাটা রাইকা 3 বছর পরে বাচ্চাটারে দেখতে আসছে। অ্যাম্বুলেন্সের আওয়াজ হইতাছে, গো মা দৌড়াই বাইর হইছে, গাড়ির আওয়াজ কেনে? ফজরের টাইমে ড্রাইভার জিজ্ঞেস করতেছে, আব্দুল মালিকদের বাড়ি কোনটা? এই তো আব্দুল মালিকের বাড়ি 2টা বাড়ির পরেই, কিন্তু গাড়ি তো যাবে না, হেঁটে যেতে হবে। কেন? বলে আব্দুল মালিকের লাশ। হে আমার কলিজার যুবক রে, কুড়িগ্রাম যাওয়ার পথে, এই তো গত 1 বছর আগের ঘটনা। যুবক বাইরে বগুড়া এবং সিরাজগঞ্জ রোডের মাঝখানে বালিবাহী ট্রাকের সাথে এমন জোরে চাপা দিছে, লাস্টে একবারে খণ্ড বিখণ্ড হয়ে গেছে। বাবা পোস্টমর্টম শেষ করিয়া সাথে যারা আনতে গেছিল, এদের মধ্যে 2 জন বাইসা ছিল। এরা লাশটা লইয়া যখন অ্যাম্বুলেন্সে করে রওনা দিছে, বাবা জিজ্ঞেস করতে পারেন টেলিফোন কি ছিল না? মনে মনে ভাবছে যদি মার কাছে আগের থেকে টেলিফোন দেয়, মা বেহুশ হয়ে যাবে রে। মা জনম দুঃখিনী মা। লাশটা যখন বাড়ির ঘাটলায় গেছে, মা পাগলের মতো দৌড়ে আসছে। আমার আব্দুল মালিক আইছে, আসছে, পিছনের জাপটা খুলে দিছে, দেখে পুরো বাক্সতে রক্ত, গাড়িতে রক্ত। রক্ত কেনে? রক্তের ডালা খুলে দেখে আব্দুল মালিকের গাল নাক দিয়ে এখনো রক্ত পড়ে। যদি ভালো কাজ করে থাকে ভাই, কবরের জিন্দেগি সুন্দর। ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। ভালো কাজ যদি করে থাকে বাবা, যাররা পরিমাণ সেটাও কবরে পাবে, যাররা পরিমাণ খারাপ কাজ করলে সেটাও কবরে পাবে। শুধু আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, কবরের কথা চিন্তা করতে যাইয়া দুনিয়াকে ভুলে গেলে চলবে না। ভালো কাজ করার নিয়ত আছে না নাই? কবরের চিন্তা করে 5 ওয়াক্ত নামাজ পড়ার নিয়ত আছে না নাই? কে কে নিয়াজ করছো দেখি, পড়ো তো, হাত তুলে দেখাও তো কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বা। আমি গত 3 দিন আগে গোপালগঞ্জ মাহফিলে যাইতেছিলাম, আমার মাতৃভূমি, যেই জায়গায় দাঁড়াই আমার মা জীবনের শেষ বিদায় দিছিল। বাজানরে ওই জায়গাটার কাজ দিয়েই গোপালগঞ্জ শহরে যাইতে হয়। আমি আমার ড্রাইভারকে বললাম আর আমার পিএসকে বললাম, এই যে সেই জায়গা, যেই জায়গায় হাত নাড়াই আমার মা বলছিল, তুই মাদ্রাসায় যাস না বিদায় তোর আব্বা আমারে আজকে অনেক মায়ের গুলা মারছে। কবরের জিন্দেগি কি বলবো মা, আমার মতো কত মা হারা দাড়ি পাকা বাজান না, মায়ের কবরে রাইখা এখানে বয়া কান্দে গো মা। দুনিয়ায় আমেরিকায় 1 মিনিটের মধ্যে খবর নিতে পারি মা, সৌদি আরবে ভাই ব্রাদারের কাছে 30 সেকেন্ডে খবর লইতে পারি মা। তুমি আমার ঘরের কোনায় শুয়ে আছো, আজও পর্যন্ত বলতে পারি না মা তুমি কবরে কেমন আছো। এ আমার ওয়াজ কমিটির বাইরে রে, মাত্র 2টা মিনিট আমার চেহারার দিকে তাকায়া থাকো, আর কবরের কথা চিন্তা করে নিজের জীবনকে সফর্দ করো। আমার মা আমারে ওই নদীর পারে দাঁড়াইয়া বলছিল, ইলিয়াস রে তুই মাদ্রাসায় যাস না, 3 মাস হয়ে গেল তোর আব্বা আমারে প্রতিদিন মারে, মারতে মারতে দেখ আজকে কত জায়গায় আমারে কালো করে ফেলছে। তোর জন্য আমি প্রতিদিন তোর বাবার হাতের মায়ের খাই, কিন্তু তোর আব্বার হাতে আর মায়ের খামো না, তোর হাতেরও বকা শুনবো না। আমি তোরে রাইখা এমন দেশে চলে যাবো, আর কোনোদিন ফিরে আসবো না। আমার গাজীপুর কালীগঞ্জের ভাইরা রে, ইলিয়াসুর রহমান জেহাদি, এই যে তোমরা দেখবা
এই যে গত শুক্রবার যে ওয়াজটা করছি রাজেন্দ্রপুরে, একটা যুবক পাগলের মতো দৌড়াইয়া তার বাপরে বুকের মধ্যে জড়াই ধরে কাঁদছে। জানো এই যুবকটা তার বাবার সাথে 8 বছর কথা কয় না। ওয়াজের পরের দিন আমি শুনতে পাইলাম এই ওয়াজটা কিন্তু কঠিন ভাইরাল হয়েছে। দেখা দিও এই রাজেন্দ্রপুরের যুবকটা 8 বছর বাবার সাথে কথা কয় না। ওয়াজ শুনিয়া যখন ওর ভিতরে আল্লাহ বুঝ দিছে, পাগলের মতো দৌড়িয়ে বাপরে বুকের মধ্যে নিয়ে কান্দে আর কয়, আব্বা তুমি আমারে মাফ করে দাও। এই যে আমার কথায় যুবক পাগলের মতো চিল্লাইয়া বাবার কাছে মাপ চায়, মার কাছে মাপ চায়, এটা আমার ক্রেডিট নয় রে ভাই। অনেকে আমার ফেসবুকে সমালোচনা করো, তোমরা তো জানো না ইলিয়াসুর রহমান জিহাদির সমালোচনা করা যাবে। আমি সমালোচনার পাত্র বাবা, আমার মতো গুনাহগার এই জমিনে একজনও নাই। তারপরে কেন জানো 1000 মানুষের সামনে, 50,000 1 লাখ মানুষের সামনে, 10,000 20,000 1000 মানুষের সামনে প্রতিদিন আল্লাহ বসাই দিয়ে একটা চেয়ারে বলি, ইলিয়াস রে তুই তো সেই ইলিয়াস, তোর মা তোরে বলছিল বাবা তোরে সাইরাই এমন দেশে চলে যাব, আর কোনোদিন ফিরে আসবো না। এ কলিজার যুবক ভাই, গাজীপুরের কালীগঞ্জের বাইরে রে আমার মতো কে মারাইছ, তোমার মাকে কি 99টা সাপে কামড়াইতাছি দিও, তোমার বাবার 99টা সাপে কামড়াইতাছি। আমার নবী বলে, আয়েশারা 2টা লোক যখন কবরে নাইমা আস্তে করে শোয়ানো হয়, আস্তে করে ওই লোকটা লাশের কাপড়ের ভিতর থেকে বলে, অন্তত আমার এই ভাইয়ের বেটা ভাতিজা আমার ছেলে 2টার সাথে 1 রাত থাকবে, আমার আর কোনো টেনশন নাই। আরে যখন এই 2 জন উঠে আসে একা একা কবরে চিৎকার মারে আর বলে, আল্লাহ فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আসতে নিয়ে না, বাতের রোগে ধরবে। একটু কয়েকদিন পরেই তো আসতেছে ভোটাভুটি। যেই নেতাগুলো 17 বছর প্যান্ডেলের কাছেও আসতে পারে না, হেরা এখন মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলতে পারে। কথা কর না কেন? তাহলে বোঝা গেল আমাদের দেশে একটু উন্নত হয়েছে। আল্লাহ, একসাথে কথা কবেন, খুব জোরে কথা কবেন। আল্লাহও খুশি, আমিও খুশি। নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? জাকাত দিলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ রাসূল দুজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। আমার আজকে বিষয় দিছে, আমি নিজেও জানি না। এখানে আসার পরে একটা পোস্টার চাইয়া দেখলাম যে আমার ইয়ে দিছে। অসুবিধা নেই, আল্লাহ পাকের শুকর। আমার যে বিষয় দিছে ওই বিষয় প্রথম কথা কই। নামাজ পড়লে খুশি হয় কে? রোজা রাখলে, হজ করলে, আর একটা কাজ করলে কবরে শান্তিতে থাকতে পারবেন এবং আপনার কোনো দোয়া আসমানে যাবে না দুরূদ ছাড়া। তো কবরের সর্বপ্রথম পুঞ্জি হলো দুরূদ। দুরূদ ছাড়া কোনো নামাজও আসমানে যাবে না, রোজাও যাবে না, কোনো দোয়াই যাবে না। দুরূদ এমন একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। অতএব নামাজ যারা পড়েন, মাঝে মাঝে মসজিদে বইয়া তসবির একটা দানা নিয়ে শুধু এতটুকু দুরূদটা পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জীবনে যত গুনাহ আছে সব মাফ হয়ে যাবে। এবং জীবনে যত দোয়া আপনার কবুল হয় নাই, ধরেন বিয়ের আগে একটা দোয়া করছিলেন, ভালো একটা জিনিস পাবেন, ইনটেক পাইছেন 12 জনের সেনাতা, বুড়া প্রস্তুতি নিতেছে যা আমারও বুড়া গেলে একটা দরকার পাইবা, মরার পরেই পাইবা, হেডাও কবরে। আল্লাহু আকবার জোরে বলেন। কবর নিয়ে অস্ত মাটির নিচেরই অজৈব, উপরে কিছুই না, শুধু একসাথে বলতে হবে। কবরে যদি শান্তি চান, দুরূদের দিয়ে অ্যাকাউন্টে ভরপুর করেন। দুরূদ ছাড়া যখন দুনিয়ার কোনো ইবাদত আসমানে যাবে না। এই কোরআন শরীফের তেলাওয়াতও দুরূদ লাগবে। মারহাবা বলেন। মাইকেল আওয়াজ বাড়া, মাস্টার বাড়া। মেলা দিন আসি না, আইসি 11 বছর, ভালো সার্ভিস দে। আবার আম্মা গাজীপুর সব ঠিক থাকে, এরা কিপটা মাইক করে উল্টা পাল্টা। লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। এই ক্যামেরাম্যান, তোর এতগুলা জায়গা মারছস, দেখতো বেটারা খাড়াই রয়েছে, আমার বাবার বয়সী লোক খাড়াই রয়েছে। এতগুলো জায়গা কি লিগে মারছো তোমরা? তোমরা আরো কাছাই দিতা। আল্লাহ, হ্যাঁ বাবা, তোমার ভাড়া দিয়েছিল বেটারা। আমি আপনাদের সামনে একটা অনুরোধ করি, শীত তো মোটামুটি হালকা হালকা পড়ছে না? যাদের সামনে 1 ইঞ্চি জায়গা আছে, 1 ইঞ্চি, ওই যে রাস দেখছেন না, ফাঁসা ঘষা হাঁটে, ডিম পাড়ার সময় ওইটা বার হয়ে যায়, এই জন্য হাঁটতে পারে না, ফাঁসা ঘষে হাঁটে। আপনি একটু ঘষে সামনের দিকে আহেন, রাজা আসার মতো। চাচা খারানো যাবে না, খারানো যাবে না, একটু পাছাটা ঘষে আহেন। হিজলা বিডিকে মতো ওই বুড়ে ওটা করে কি দেওয়া গেল বলে, যুবক করে হিজলা সামনে বেটা জিকিরের তালে তালে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم জোরে ইল্লাল্লাহ 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 Allah 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 La ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাজীপুর জেলা কালীগঞ্জ থানাধীন সামাজিক কবরস্থান নির্মাণে ছয়গাতি যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে 11তম 3 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে সমাপনী রজনীর সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, সম্মানিত সভাপতি, আপনাদের বিশেষ প্রধান অতিথি, মা মাটির বন্ধু, বারবার কারা নির্যাতিত, বহুত মামলা খেয়েছেন এই লোকটা সম্পর্কে আমি 20 বছর আগের থেকে জানি। এই কালীগঞ্জের সম্মানিত ব্যক্তি, সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কালীগঞ্জ থানার আহ্বায়ক, গাজীপুর জেলার আহ্বায়ক জনাব AKM ফজলুল হক মিলন সাহেব, সভাপতি আছেন জনাব খালেকুজ্জামান বাবুল, তৃতীয় দিনের উদ্বোধক হাসানুর রহমান জুয়েল এবং পৃষ্ঠপোষকতায় ফয়সাল আহমেদ। অতিথির নাম আছে অন্তত 20 জনের উপরে। আজকের মাহফিলে যারা আমার আগে ওয়াজ করেছেন সবাই আমার থেকে অনেক বড় বড় আলেম ওলামারা। আমার আগে যিনি ওয়াজ করেছেন দোয়া করি তার জন্য, মুফতি আশিকুর রহমান, হাসানুর রহমান জুয়েল সহ কারি সোহাইল, আল্লাহ সকলকে কবুল করেন, যেরকম আমিন। সমস্ত বক্তারাই তার নির্ধারিত আলোকপাত করেছেন এবং আজকে 2 দিনের তৃতীয় দিনের 2 দিন হয়ে গেছে, বাকি আছে আজকে। যত আলোচনাগুলি হয়েছে আল্লাহ যেন সবাইকে আমল করার তৌফিক দান করেন। শুধু একসাথে আওয়াজ দিবেন, কেউ আগে পিছে না। মনে করবেন আমরা সবাই একই মায়ের সন্তান এই প্যান্ডেলের দিক দিয়া, ঠিক আছে? বলেন তো সর্বময় ক্ষমতার মালিককে? না জনগণ? ইসলামী দলগুলা আর অন্যান্য দলগুলোর মধ্যে পার্থক্য এটাই। ইসলামী দলে যারা, এরা জীবন থাকতে বলবে না যে সব ক্ষমতার মালিক জনগণ, সব ক্ষমতার মালিক জনগণ। এই কথা বলার সাথে সাথে সে মুশরিক হয়ে যাবে, কারণ কোরআন শরীফের ওই আয়াতটা বাদ হয়ে যাবে, একবার ডাইরেক্ট বাদ। সেই আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, আয়াতটা তেলাওয়াত করব, আপনি শোনার পরে আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন। রেডি? ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আমি আল্লাহ হলাম আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমি সর্বময় ক্ষমতার মালিক। এখানে শেষ না, শোনেন তারপর আল্লাহ আরো কি কয়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو الغفور আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলতেছেন আল্লাহু আজিজুল গফুর। বান্দা 17 বছর হাতে ক্ষমতা পাইয়া তুই মনে মনে ভাবছিলি 40 বছর থাকবি, 41 ঠিক না বেটি? আস্তে কথা কইলে বোবা হয়ে মরবা, হক কথা বইলে মরবা, ফাঁসির মঞ্চে যাবা, তা কি হয়েছে? আমি গাজীপুর যখন বেশি বেশি আসতাম তখন হুজুররা হক কথা বলতে ভয় পাইতো না, মাঝে কিছুদিন ভয় পাইছে, এখন জেল খাইটা হিসাবে মোটেও ভয় পায় না, ঠিক না বেটি? এই জেল জরিমানা এগুলা আলেম আলেমের লাগে ভাত মাছ। জেল নবীরাও খাচ্ছে, অলিরাও খাচ্ছে, আলেমরাও খাটে। এই জেলের জরিমানার ফাঁসির মঞ্চ দেখাইয়া আলেম আলামার ভয় দেখাইয়া লাভ নাই, কারণ আলেম আলামা জানে ওয়াহুসিলা মা ফিস সুদূর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইদিল্লা খবীর। ওই কবরের ভিতর আমার যাইতে হইব, কবরে যাওয়ার পরে রেজাল্ট ফাইনাল হইব, আমি কি কাম করেছি এটা ফাইনাল হবে কবরে যাওয়ার পরে। এটা আলেম আলামা ভালো বুঝে, কথা কর না কেন? আইনমন্ত্রীর কাছে যখন মামুনুল হকের কেসটা গেছিল, আপনারা জানেন না, আমরা জানি, আইনমন্ত্রী দাম করে বলে ফেলছিল তো একটা লুচ্চা। এখন তোমারে যখন এই যে হোগা মোরাই মোরাই আমনে আমনে যাও, তখন তোমার কাছে কেমন লাগে? ডিম খাইতে ভাল লাগে না? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। যদি জনগণ সর্বময় ক্ষমতার মালিক হলো, আইনমন্ত্রীর জেলখানার গেটের থেকে ছাড়াইলে যেতে পারতো, কথা কর না কেন? এ দাঁড়ায় দাঁড়ায় কি কি হরস, এ ঠ্যাঙ্গা লুলা বেড়া খারাই থাও, কথা কইতে কও। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, তাহলে আজ থেকে এই মেন্টালিটি চেঞ্জ করতে হবে। ক্ষমতার মালিক ভোট না, ক্ষমতার মালিক জনগণ না, ক্ষমতার মালিক কে? জোরে 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 জোরে। যদি আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কখনো কোনো বেঈমান কথা বলে, সে যে দলেরই হোক, ছাত্র সমাজ দেখেই দিয়ে গিয়েছে। আপনারা বিএমপি আলারে দেখাইয়া দিয়েছেন কেমনে নাস্তিক গুলার পিটাইয়া কেমনে কত ক্ষমতার অপব্যবহার করলে তাদের পিটাইয়া ক্ষমতার অপব্যবহার যারা করে তাদেরকে নামাইতে হয়। বাংলার মুসলমান শিখে ফেলেছে, যদি আর একটা বার কখনো ইসলামের বিরুদ্ধে কথা কয়, ওরেও পিটাইয়া ক্ষমতা শুদ্ধ করবো। আল্লাহকে দু হাত দেখাইয়া দাও। আল কোরআনে শুকরা হুশিয়ার সাবধান। আরে তাকবীর। 3 দিনের ওয়াজ হয়েছে তো জাকি দিয়ে ঘুম রেখে দিলাম। মারহাবা বলেন আরো জোরে। আল্লাহ আছে না? বিশ্বাস হয়? সবাই হয়? সবাই হয়? হাত উঠে দেখান তো কার কার হয় না? আমি জানি এইটাই হবে। বেড়ায় সামনে আর একবার আসবি না কেউ। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। এই যে সোনা পাখিরা, এই যে এই ডেরে তোমার পিছনে না, এই যে ডেরে, হ্যাঁ এই ব্যাটারি ডেরে পিছনে ও ডিস্টার্ব করবে। দিল্লি তো আর এক ব্যাটারি, 2 ব্যাটারির সামনে কথা কওয়া যাবে না, ঠিক আছে? মারহাবা বলো। এরাই দেশের ভবিষ্যৎ, এরাই একদিন হবে শেখ হাসিনার পোলা জয়, খালেদা জিয়ার পোলা তারেক জিয়া,
এরাই হবে একদিন। কেমনে বুঝলেন যে এরা রাজনীতিবিদ হবে না? আপনাকে এই লোক যদি রাজনীতিবিদ হতে পারে, এ ছাত্র জীবনে জীবনও পাবেন, এত বড় নেতা হইব। কথা কর না কে? আপনাকে মাকাম মেম্বার আজ থেকে 30 বছর আগে জীবনও পাবে না যে বিএমপির ভিতরে একটু পথ মত পাইব। দেই নাই জিন্দেগি। আমি ইলিয়াসুর রহমান জিহাদিও ছাত্র জীবনে ভাবি নাই যে আমার মতো একটা নাখান্দা ফকিন্নির পোলা, আমি শিল্পপতির পোলা না, আমি ফকিন্নির পোলা, আমার পোলা পানে কবে কোটিপতির পোলা। আমি ফকিন্নির পোলা, আজকে আমার কথা শুনে পোস্টারে দেখে হাজার মানুষের সমাগম হবে। এখানে তো কয়টা মানুষ, গতকালকে যেখানে গাজীপুর কালিয়াকৈর ওয়াজ করছি অন্তত 20,000 উপরে মানুষ আছেন। এক একটা প্রোগ্রামে আল্লাহ পাক এত মানুষ আমার নাম শুনে সমবেত করে দিবেন, আমি ইলিয়াসুর রহমান জিহাদি ছাত্র জীবনে কোনো দিনও কল্পনা করি না। কারণ কি জানেন, আমি ভাবতাম আমার ঘরে নাই মা, আছে সৎ মা, মানুষ কইতে পারবো, তাফসীর কি জীবনে করতে পারবো ভাবতাম। কিন্তু মাওলাই কারিম যে আমার ভিতরে এত কিছু রেখে দিয়েছে এটা আমি জানতাম না। এই বাচ্চাগুলো আজকে হয়তো দেখতেছেন, এরা গরিবের বাচ্চা, অটোরিকশা চালার বাবা, দিনমজুর খাটে, ওর বাবা বিদেশ। হতে পারে এই ছেলেটা একদিন ইমাম গাজালির মতো হয়ে যেতে পারে। হতে পারে এই বাচ্চাটাই একদিন বাংলাদেশের নেতৃত্ব দিবে। এই জন্য ছোটো বাচ্চাদেরকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, এরা নিষ্পাপ, নবীদের মতো নিষ্পাপ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, যেরকম আমিন। আপনারা তো বিষয়টা শুনতে পাচ্ছেন, আজকের মাহফিলের মহাপরিচালক উনি বলেছেন কবর, খালি কবর, কবরের উপরে না নিচে তা কিছু কিছু হয় না। তা কবর যখন কইছে তো নিচের তাই শুরু করি। লিল্লাহে তাকবীর। বাবা কবরের আযাবদের সত্য এটা মানেন? আরে না মানলে কবরে অসুবিধা আছে। হালাকা আন্নি সুলতানিয়া, আল্লাহ কোরআনে বলেন, তোরা যে ক্ষমতা দেখাস, কই তোদের ক্ষমতা কই? হালাকা আন্নি সুলতানিয়া। শেখ মুজিবের জন্য 3খানা সাদা কাপড়, প্রেসিডেন্ট শহীদ জিয়ার জন্য 3খানা কাপড়, ওই রিক্সা চালক ভ্যান চালায় তার জন্য 3খানা কাপড়। এই জন্য আমার বিশ্বনবী একটা কবিতার মাধ্যমে, বাংলার কবিতা আপনার শোনাচ্ছি, আমি যখন বলবো আপনি আল্লাহ কয়েজোর একটা চিৎকার দিবেন, ঠিক আছে? কিবা হবে সঙ্গে তোমার মরণে, কে হবে বাবা? কে 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 আবার কে বা হবে সঙ্গে তোমার কবরে, কে বা হবে সঙ্গে তোমার কাফনে, কে বা হবে সঙ্গে তোমার মিজান। কেমনে থাকবা ওই কবরে পড়িয়া, বন্ধু বান্ধব কাউকে সে তাই বাইবা, কেমন আছেন প্রাণের বাবা কবরে, কেমন আছেন মা দুঃখী ওই ঘরে, এমন ঘরে শুয়ে আছেন দুইজনে, যেই ঘরেতে বসত করে
ছাব্বিশুতে। আল্লাহু আকবার তোরা বলতে পারো না? আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। নবী আপনি জানেন কবরের ভিতর কি হবে? আল কারিআতু মাল কারিআহ, আল কারিয়া মারিয়া কি জানেন আপনি? ওয়া মা আদরাকা মাল কারিয়া। আপনি জানেন কবরের ভিতর কি কি আছে? নবী আবার চোখ বড় বড় করে, না আমি করতে জানবো, আমি কি কবরে গেছি নি? কবর দিছ আমার বিষয়। এই কবরের আলোচনা করতে গেলেই বক্তারা স্টক করে। এই মুসলমানের পোলা, আমার নবী পর্যন্ত কবরে আলোচনা করতে যাই এক স্টকের ভাব হয়ে যেতেন। হযরত বেলাল লাফালাফি আরম্ভ করতেন। সরমনার মুরিদ গুলারে কবেরা লাফায় কা, এ বদমাইশ তুই জানোস না লাফের মধ্যে মজা কি? কথা কর না কেন? তুই জানলে আর জীবনে বলতি না। এই লাফের মধ্যে মওলার কুদরতি প্রেম জায়গা উঠে। কথা কর না কেন? জাহান্নামের বয়ান যখন চরমনার মাঠে আরম্ভ হয়, যায় দেখো। দাওয়াত দিলাম, আমি তো চরমনার মুরিদ না বেড়া, আমি কিন্তু চরমনা মুরিদ নেই, কিন্তু চরমনারে ভালোবাসি। এই যে 26, 27, 28 নাকি যায় দেখো, চরমনার সমালোচনা করা যাবে। চরমনায় যাইয়া ঠিক থাকা মুশকিল হবে। যত বড় জাহেল হোক না কেন, গ্যারান্টি দিলাম আমি, ও ঠিক থাকতে পারবে না। ওর একটু না একটা আমলের পরিবর্তন হতেই হবে, ইনশাল্লাহ বলেন। তাকান এদিকে, এদিকে তাকান, কথা বলা যাবে না। এই মুসলমানের বলা ভালো করে বুঝবেন, কবর এমন একটা জায়গা যেই খেলে কোনো নেতারে পাবেন না। ঠিক না বেঠিক? কালীগঞ্জে বিএনপির নেতারা 17 বছর আওয়ামী লীগেলারা গড়ে হারে মামলা দিছে। গাড়ি পড়ছে গুলিস্তান পল্টনে, মামলা খাইছে সগাতিতে। কথা কর না কেন? এখন আবার বিএনপি গড়ে হারে আওয়ামী লীগেলাকে মারতাছে। মামলা তোরা দিস, তোরা এখন মামলা খাবি। কথা কর না কেন? এই যে 13 তারিখ বলে কিয়ামত হইব, আওয়ামী লীগেলা রাখেছে। আমি আজকে ইশারে পরে ইসরাফিলের সাথে কথা কব টেলিফোনে, কারণ কিয়ামতের খবর তো তার কাছেই আছে। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াদা। কিয়ামতের খবর একমাত্র আল্লাহ ইসরাফিলে দিয়ে রাখছে, দুনিয়ার আর কোনো মাখলুকে দেয় নাই। তাও ইসরাফিলও জানে না তারা কখন ফু দিতে বলবে। ইয়াউমা নাফখিফু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। ইসরাফিলও জানে না যে আল্লাহ ইয়াউমা নাফখিফু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, আমি যে কখন তার ফু দিতে বলবো এটা ইসরাফিলও জানে না। মারহাবা বলেন। অতএব আমি আপনাদের খেদমত আরজ করি, মানুষ অনেক কিছু বলে কিন্তু পারে না, ঠিক না? অনেক কিছু বলে পারে না, কিন্তু আল্লাহ অনেক কিছু বইলে পারছে। পারছে কি পারে নাই? জোরে কন, আরো জোরে, জোরছে বলো। ঘুমাইছেনি? তাহলে চার্জ নাই কে? ওই সেডে বসাস টাকা না কেছে পাতলা খান, তুই খারাই লিখে বেড়া। আল্লাহ হেফাজত করে। এই বদ অভ্যাসটা শুধু গাজীপুরেই আছে, ওঠা বসা ওঠা বসা। আর আর এই অভ্যাসটা আছে কুড়িগ্রামে। এরা বিড়িও খাইব, চাও খাইব, ওয়াজে শুনবো, এলো কাম। কিন্তু আমার ওয়াজে পারে না, এক জায়গায় মোতাই দেবো দাপকি দিয়ে। আমি এগুলো দেখতে পারি না, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য অনেকের কাছে আমি ভালো, অনেকের কাছে খারাপ, ভালোর সংখ্যাই বেশি। আল্লাহ ভাইজান চোখটা 15 দিন ধরে অনেক অসুস্থ। আপনারা ভাবতেছেন আমি এটা স্টাইল করার লেগে আনছি? আপনারা তো সবই দেখেন বক্তারে, কি বক্তা তো টাকা কামায়, কি একটা সেরা বেড়া জামা গায়ে দিয়েছে, এর লেগে ভালো জামা গায়ে দেওয়ার লাগে। এ কি একটা কোট গায়ে দিয়েছে, এর লেগে দামি কোট গায়ে দেওয়ার লাগে। কি একটা স্যান্ডেল ভাই দিয়েছে, এত টাকা কামায়,
এই জন্য দামি স্যান্ডেল পরে বক্তারা, আর এটা আমার নবী শিখিয়ে গেছে। মারহাবা বলেন। আলেম ওলামা বেতন পায় কম, কিন্তু আলেমরা রাস্তা দিয়ে হাঁটলে মনে করবে এটা প্রেসিডেন্টের পোলা। কথা কর না কেন? আমার নবী 200 উট বিক্রি করে একটা জামা বানাইছে, 200 উট। আমার নবীর ঘরে কিন্তু 2 মাস বাতি জ্বলে না, হাড়ি জ্বলে না, কিন্তু সে 200 উট বিক্রি করে একটা জামা বানায়। তার মানে মুনাফিকরা দেখে বলবে, বিভিন্ন দেশের প্রেসিডেন্ট এসে বলবে মুহাম্মদ যেরকম তার পোশাক সেরকম। আল্লাহ আল্লাহ, জোরে কান আল্লাহু আকবার। আলেম আলামা কোনোদিন ইস্তারি ছেড়ে জামা গায়ে দেয় না। আর তোমার জামা গোছাইতে গোছাইতে অয়েল ব্যাপারীর মতো এই যে গোয়ালার কাছে এই সব ঠেকছে। হালাকে তুমি একটা ডাইং মিলের মালিক, গার্মেন্টসের মালিক, কথা কর না কেন? এটা হলো আলেম ওলামার সৌন্দর্য, আমার নবীর সৌন্দর্য। তো মনে রাখবেন, কবরের চিন্তা তারাই করবে যারা আল্লাহর চিন্তাটা বেশি করে, নবীর চিন্তাটা বেশি করে, দুনিয়ার চিন্তা কম করে, আখেরাতের চিন্তা বেশি করে, এরাই একমাত্র কবরের চিন্তা করে। আর কবরে যাইবার পরে জিন্দেগিটা কি হবে এটা আমি আপনাদের বুঝাইতে পারবো না, নবী বুঝাই গেছে। বলেন তো আল্লাহু আকবার। তো নবীর কথাটা আপনাদের সামনে সরাসরি বর্ণনা করি, কি বলেন? আমার নবী মা আয়েশাকে একদিন ডেকে ডেকে বলে, মা আয়েশাকে একদিন ডেকে ডেকে বলে, আয়েশা ঘরে কোনো খাবার আছে কিনা? এই কথা বলা যাবে না, এই যে কথা কবে কান কুল জরে থাবা মারবা, কথা যেহেন অন্য যে ডাইভার্ট হয়ে যায়। এদিকে তাকান। মা আয়েশা সিদ্দিকাকে একদিন বললেন একবারে দুপুরের দিকে, বুখারীর হাদিস, আয়েশা ঘরে কোনো খাবার আছে? আয়েশা মুচকি হেসে দিয়ে বলে, আমি আপনার জন্য পনির বানায় রাখছি ছাগলের দুধ দিয়া। মারহাবা বলেন না? বউ কারে কয়? বউ কারে কয় কেন বলছি এখন বুঝবেন। আমাদের দেশের বউরা যদি এক সপ্তাহ বাজার না দিয়ে যদি কন বাতরান দোষ নাই, ঝাড়ুটা উল্টা করে কবে গোলামের প্রতি বাজার করছস। কথা কর না কেন? জোরে জোরে। তুই বাজার দিছিলি, তুই রাজনীতি মারাই মারাস, বোর খবর লস খাও শুধু তোর খাওয়া নিশের মধ্যে দিয়ে বলবো একবারে। তুই খালি বোর খবর লসটা, পোলা পানে খবর লসটা, বাজার দেশটা বর খাওয়াটা শুনি। কথা কর না কেন? এখন শোনেন, আমার নবীর বিবির ঘরে 2 মাস বাজার দেয় নাই, 2 মাস। এই ওয়াজ যদি এখন এই মাকামের মেম্বারে বউ হুনে কইব কি, আমার দাম রায় তো বাজার দেয় না 1 সপ্তাহে। আমার বউ যদি হুনে, ইউটিউবে তো হুনেই, হুইনা মুসকি মুসকি হাসে আর কয় বাবা ওয়াজ মারাইতে যায়, হে বাজার করে না 2.5 মাস, দারবান রে দিয়ে বাজার করাই, পিএসরি দিয়ে বাজার করে, হে আবার আমার বউ কয়। বাজান রে, কেন আমি আপনাদের সামনে বলছি, এবার আমার দিকে তাকান। নবীর বিবিদের ঘরে 2.5 মাস বাজার নাই গো বাবা। একটা খেজুর আর 3 গিলাস পানি দিয়া সারা দিনটা কাটায় মা আয়েশা। ভাবতে পারেন ছাগলের দুধ কোথায় পাইল গো? মা আয়েশা জানতেন আমার কলিজার নবী আজকে আমার ঘরে আসবে। আয়েশা তার বাবার বাড়ি চলিয়া যাইতেন, মা ঘরে কিছু আসেনি। আয়েশার চেহারার দিকে তাকায় উম্মে আয়েশা আবু বকরের বিবি উম্মে আব্দুল্লাহ বলে, মা রে, শ্বশুর জামাই তো একই কাজে নিয়ে যেত, শ্বশুরের ঘরেও বাজার নাই, জামার ঘরেও বাজার নাই, তবে মা আমি একটু 1 পেয়ালা দুধ রাইখে দিছি, লয়ে যাইতে পারোস। এখানে যদি আমার মেয়ে হইতো আর আমার বউ হইতো, এই বিএমপির নেতার মেয়ে আর বউ হইতো, সঙ্গে সঙ্গে নেতারে বলতো, তুমি কি মিলন রে কইয়া মিলন সাহেব রে বইলা পরে একটা শাল্টিং দিতে পারো না?
কথা কন না কেন? শাশুড়ি বলতেছে মা শ্বশুরও যে অভাবী, জামাইও অভাবী, আমার কাছে এক পেলা দুধ আছে, লয়ে যা। এইবার কানবেন, আমি দেখব আমার নবীর প্রেম কয়জনের আছে। এই গাজীপুর কালীগঞ্জের সগাতিতে আজকে 11ই নভেম্বর, নবীর জন্য কার কার প্রেম আছে এবার প্রমাণ হয়ে যাবে। 11ই নভেম্বর কালীগঞ্জের সগাতে 3 দিনব্যাপী মহাসম্মেলনের 11তম মাহফিলে এই গভীর রাত্রে কার কার চোখে আমার নবীর জন্য এক ফোঁটা পানি জমে, আমার কোন মায়ের চোখে এক ফোঁটা পানি জমে, কবরের চিন্তা কার অন্তরে আছে। মা আয়েশা দুধগুলা নিয়ে এসে পনির বানাইয়া, হাত দিয়ে পনির বানাইয়া ঠান্ডা পানি দিয়া পাথর দিয়া কলসের মধ্যে রেখে দিছে। কারণ ওই সময় তো আর ফ্রিজার ছিল না, ওই সময় পানি ঠান্ডা করার জন্য পাথর ভিজায় রাখতো, বরফের চাইতে বেশি ঠান্ডা হইতো। আল্লাহু আকবার জোরে বলা। আর পাথর যদি একবার ঠান্ডা হয় ওটাকে গরম করতে অনেক কঠিন। আর এর ভিতর যদি গোশত রাখেন, মাছ রাখেন, বছরকে বছর রাখবেন, নষ্ট হবে না। এটা আমার আল্লাহ কুদরতি ফ্রিজ, দরকার মারহাবা। মা আয়েশা ফ্রিজের ভিতরে রেখে দিছে। নবী যখন কইছে আসেনি কিছু, পনির আছে, খেজুর আছে, দিমু। নবী খায় আর কয় আয়েশা আমি তো দুধ কিনে দিলাম না, পাইলা কই? ইয়া রাসূলুল্লাহ, আপনার এই আয়েশা, আপনার কলিজার আয়েশা না খাইয়া আপনার লেগে রেখে দিছি। আজকে নবীর বিবিদেরকে নিয়ে কটূক্তি করে, আজকে নবীর বিবিদেরকে নিয়ে কটূক্তি করে। সেই মা আয়েশাকে কি বলে জানেন? নবী মুহাম্মদ যদি এখন বাইসা থাকতো, বাল্য বিবাহের কারণে রেপ কেস খাইতো, ধর্ষণ মামলা খাইতো। বিগত সরকারের আমলে আমরা উলামা একরাম বিগত সরকারের কাছে দাবি জানিয়েছিলাম, ওকে অন্তত অ্যারেস্ট করে জেলখানায় নেন। নেই, শুধু আমার সাথে একটা উত্তর দিয়ে বলতে হবে, আমার নবীর বিবিদের কোনো চরিত্রে সমস্যা আছে? গলা যদি আসতে বলেন না, এই জবান দিয়ে কালেমা বের হবে না মৃত্যুর সময়। কারণ যাদেরকে আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন আজওয়াজে মুতাহহারা, ডাইরেক্ট নবীর বিবিরা পবিত্র, পুত পবিত্র। তাহহারাকে নিসাইল আলামিন, আল্লাহ কোরআনে বলেন সারা দুনিয়ার মধ্যে পবিত্র নবীর বিবিরা। আমার নবীর বিবিরা, সব নবীর না। এই লুত নবীর বিবি ছিল কাফের, নূহ নবীর বিবি ছিল কাফের। ভালো করে বুঝবেন, সব নবীর বিবি না। আবার পৃথিবীর সব থেকে বড় জাহান্নামী ফিরাউনের বিবি ছিল জান্নাতি। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আরো জোরে বলেন। কারণ একটাই, আয়েশা কবরের চিন্তা করতো আর ফেরাউন চিন্তা করতো কবরের উপরে। আয়েশা চিন্তা করতো কবরের ভিতরের, হ্যাঁ, মা আসিয়া চিন্তা করতেন কবরের নিচের ভিতরের, আর ফেরাউন চিন্তা করতো কবরের উপরের। কথা কন না কেন? জোরে কন। কবরের উপরের চিন্তা যারা করবেন, ওরা কবরে যাইয়া 99টা সাপের বন্ধু হবেন, জাহান্নামের 2টা ফেরেশতার বন্ধু হবেন। আর যারা কবরের ভিতরের চিন্তা করবেন, ওয়াহুসিলা মা ফিস সুদূর, কবরের ভিতরের চিন্তা যারা করবেন, ডাইরেক্ট আল্লাহ কোরআনে বলে আমি আল্লাহ তাদের বন্ধু হব। এখন আপনি হিসাব করে নেন, কবরের উপরেরটা নেবেন না নিচেরটা নেবেন? হ্যাঁ, মুখ দিয়ে তো ঠিকই কইবা। যদি কই কালকে সুদের টাকাটা উঠাই লই আহ, সগাতে তো বহুত সুদেরটা আলাগাইছ, বুড়াটাই কইব এই চালান কে মিস দেন যায়। কথা কন না কেন? 1 টাকা যে সুদ খায় আজীবনের জন্য, আর জান্নাত হারাম হারাম হারাম। বেটা মার সাথে 70 বার জেনা করার গুনাহ হয় বেটা 1 টাকা সুদ খাইলে। তুমি আবার মুসলমান দাবি করো, আবার কও আমি অমুক মুসল্লি, তুমি বাট পার। কথা কর না কেন? মুসলমান নামে বেঈমান তুই।
সুদ খায় গালের থেকে মুতের গন্ধ, সুদের যারা খায় দেখবেন গালেতে গুড় গন্ধ কয়। কারণ সুদের টাকা দিয়ে যেই বাজার করে খাইবেন ওই ব্লাড থাকবে ডাইরেক্ট ক্যান্সারের ব্লাড। ওই ব্লাড কোনো দেশে সাথে নিয়ে যেতে পারবে না, ক্যান্সার হবে, নাহলে পায়খানা রাস্তা দিয়ে পাইলস হয়ে বের হয়ে যাবে। হারাম রক্ত নিয়ে কবর যেতে পারবেন না। আল্লাহু আকবার জোরে বলতে হবে। সুদ ভালো করে খান গা। মার সাথে জেনা করার গুনাহ লইয়া আপনি নিজেরে মনে করেন মুসল্লি, ওরে মুসল্লির পর মুসল্লি রে, তোমার সাথে ভালো মুসল্লি ছিল আবু জেহেল। 3 বেলা যে কাবার মধ্যে সেজদাদি পড়ে থাকতো, তুমি জীবনে কয়বার কাবায় গেছো? তাহলে তোমার তে ভালো মুসল্লি হ্যাঁ, কথা কর না কেন? কষ্ট হইব? কবরের জিন্দিগি দিয়েছেন, এবার আমার দিক তাকান। মা আসিয়া চিন্তা করতো কবরের নিচে, 3 জনকার নিচে। আবার মা আসিয়া চিন্তা করতো কবরের, ফেরাউন। দেখেন 2 জনের ভিতর পার্থক্য কি বলবো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন যেরকম আমেন। তাকানের দিকে আসি একদিন ডেকে ডেকে কয়, এই তুমি যে বাটপারি করো মানুষগুলার এদের সেজদা দিয়াও, অবলা মানুষগুলো, স্বগাতির মানুষগুলা একবারে শেখ মুজিবরের ছবি আলা লম্বা 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 1000 টাকার নোট দিয়ে দিয়ে তুমি সেজদা নেও, আর রাত হইলে তুমি বিলের মতো ঘোরো। তুমি কি জানো না রব একজন আছে? এই আপনাকে আওয়াজ বউতে কইতেছে, তুমি কি জানো না রব একজন আছে? ফেরাউন কি জবাব দেয় শুনেন, নাউজুবিল্লাহ। এত জোরে বলবেন জীবনের 11 বছর এই ওয়াজ অন্তত কর নাই। রেডি? ফেরাউন কয়, আনা রব্বুকুমুল আ'লা। কয় আমি আল্লাহর বড় আল্লাহ। আনা মানে আমি, রব্ব মানে রব তো আপনারা বুঝেন, আলা মানে ওর চাইতে বড়, মানে ওর চাইতে বড় মস্তান আমি। মা আসিয়া কয়, ক্ষমতার দাপটে অনেক কিছু করা যায় দুনিয়ায়, কবরে না। তখনও মুসা আলাইহিস সালামের আবির্ভাব হয় নাই, বলেন তো আল্লাহু আকবার। মা আসিয়া আশায় ছিলেন কোন সময় এদের ধ্বংস করার লেগে ছাত্র সমাজ আইয়া এমন কেলান কেলাবে, ভাত রাইন্দা থিয়া খাইয়া না খাইয়া ভারতে যাবে। মা আসিয়াও রেডি হইয়াছিলেন, একটা মুসা কবে জন্ম নিবে আর ওর এই 400 বছরের জিন্দিগি তসতস করে দিবে। লিল্লাহে তাকবীর। কষ্ট হবে, বেশি রাত করব না। হ্যাঁ, সারা রাত্রি করব। আপনি বইয়েন, আমি করব ইনশাল্লাহ। আপনি বইয়ে থাকেন, শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে তাকাবেন না। মা আসিয়া চিন্তা করতো কবরের নিচের না উপরের? আর ফেরাউন? আপনি কোন জায়গার চিন্তা করেন? টাটকা মিথ্যা কথা। যদি আপনি কবরের নিচের চিন্তা করতেন, জীবনও ইশারের নামাজটা বাদ দিয়ে ওয়াজ হইতেন না। এখানে যদি আমি ভোট নেই, ইশারের নামাজ কয়জনে পড়ছেন? মাগরিব তো পরে নেই, তাও তো পরে, আউট অফ সিলেবাস। যদি কই এই সার্জেটায় গিয়ে 1-2 ঘন্টা আগে গেছে, এখানে অন্তত 95টা যুবক ফেল করব। কথা কর না কেন? ও আর সুন্দর ঠিকই জেহাদি দেখতে আসে, 11 বছর পরে জেহাদি আসি, দেখি না আগের মতো ওই ড্যান্স ডুন্স মারে নাকি, জেমসের গান গায়নি, বিড়ি খাবার স্টাইল দেখায়নি না, ওই ছাতা মাথা এখন দেখাই না, বয়স হয়েছে, যা বাইরে লর হয়েছি, আর দরকার নাই। লিল্লাহে তাকবীর। দেখছি এর ভিতরে কোনো আগলামি পাগলামি ছাগলামির মধ্যে কোনো ফায়দা নাই। কোরআনের এবং কবরের উপরের নিচের 2টা কথা কয়ে যদি অন্তরের ভিতর থেকে একটা সুবহানাল্লাহ বের করতে পারি, তুইও জান্নাতি আমিও জান্নাতি। রেডি? ফেরাউন চিন্তা করতো উপরের না নিচের? بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور
انطباقا ما ترى في خلق الرحمن فارجع البصر هل ترى من فطور বান্দা তাকায়া দেখ রে ছোট্ট একটা সামিয়ানা টানাইছোর ওয়াজের জন্য 150 বাস লাগাইছোর আবার কতগুলা রশি দিয়া বান্ধন দিছোর মাঝখানে আবার পেলা লাগাইছোর বান্দা এত বড় আসমান বানাইছি আল্লাহ দিয়ে খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা বিগাইরি আমাদিন তারাউনা আমি এত বড় আসমানে কোনো খুঁটি লাগাই নাই কোনো ছাদ নাই রে বান্দা আমার আসমান প্রথম আসমান পুরাটা আমি পানি জমাট করে রেখে দিছি এই জমাটকৃত আসমান পানিটা ভেদ করতে 500 বছর লাগবে তোর দ্বিতীয় আসমানটা আমি করে রাখছি আল্লাহ দিয়ে খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা 7টা আসমানের দ্বিতীয় আসমান আমি লোহা দিয়ে বানাই রাখছি তৃতীয় আসমানটা আমি মরমর পাথর দিয়ে বানাই রাখছি চতুর্থ আসমানটা আমি রূপা দিয়ে বানাই রাখছি পঞ্চম আসমানটা আমি সোনা দিয়ে বানাইছি ষষ্ঠম আসমান আমি আল্লাহ ইয়াকুত জামরুদ পাথর দিয়ে বানাইছি সপ্তম আসমান যেটা এটা আমি আল্লাহর কুদরতি পর্দা দিয়ে ধরে রাখছি আমার এই কুদরতি পর্দাটায় 6টা আসমান রেউসা করে রাখছে মালয়েশিয়া যখন আমি পেনাং গেলাম 23 কিলোমিটার একটা ব্রিজ পেনাং থেকে হাইল্যান্ড পেনাং এই তো গত মাসে বহুত প্রোগ্রাম করছি গত মাসে মালয়েশিয়ায় 23 কিলোমিটার একটা ব্রিজ পার হয়ে যাচ্ছে সাগরের ভিতর দিয়া যখন মাঝখানে গাড়িটা গেল আমার ওয়াজ কমিটির গাড়ি পেনাং থেকে হাইল্যান্ড পেনাং সাগরের মাঝখানে একটা দ্বীপ 23 কিলোমিটার ব্রিজটা পার হয়ে ওই পার যে যাইতে হবে আমার মাহফিলে ডাইনে তাকাই পানি বামে তাকাই পানি শুনলাম এই ব্রিজটা সাগরের তো তুমি তলদেশ অনেক নিচে এই ব্রিজটার ডাম্পিংয়ের উপরে ড্রামের উপরে 100 ফিট নিচের থেকে ওরা এইভাবে করে রাখছে ভাঙবে না ভাসবে আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না লড়ে একটু একটু লড়ে ভাঙবে না কিয়ামত পর্যন্ত গ্যারান্টি দিছে আল্লাহ যদি কয় সাগরে একটা বাড়ি মার পারে কি পারে না এই জন্য আল্লাহ কোরআনে কি বলে শোনেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির বান্দা 2 দিনের ক্ষমতা পাই আমি মালিকরে ভুলে গেলি হালাকে সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন মাসিয়া করতেন বাবা কবরের নিচের চিন্তা ফেরাউন করতেন কবরের উপরের চিন্তা 2 জনের রাজনীতি 2 দিকে গো বাবা আসিয়া যখন বললেন তোমার একজন রব আছে ভুলে গেছো ফেরাউন চট করে বলে ফেললেন আনা রব্বুকুমুল আলা আসিয়া কয় তুই অপেক্ষা কর তোর ধ্বংস নিবার্য এই কথার কারণে ফেরাউন মা আসিয়াকে এমন মারছিল তখন আসিয়া বলছিল তোর খোদাই গিয়ে আমি 1 ঘন্টায় ছুটাই দিব কেমনে তাকানে দিকে কোনো দিক গাটটা ঘুরাই না কমু ফেরাউন ছিল হিজলা হিজলা বেডাও না বিডিও না কিচ্ছু নাই যেটা দিয়ে বউ থাকে ওইটা নাই আর যার এইটা নাই ও বোর কাছে ধরা কথা কর না কেন জোরে কান দেখেন আল্লাহর কি খেলা এত বড় খোদাই দাবি করছে আর কিচ্ছু নাই ওই আল্লাহ এখন আছে না নাই আসিয়া বললেন তুই যখন আমার আল্লাহরে নিয়ে তুই মারছস তুই যে বেডাও না বিডিও না তুই হিজলা তুই খোদাই দাবি করস আমি আজকে মানুষের কাছে ফেরাস করবো থাবা দিয়ে বোর পাও জরে ধরছি তোর পাও ধরছি এটা বুঝি তোর দাদির কাছে কর যে আমার কিছুই নাই আমি পারি না জীবনে কোনোদিন মা আসিয়ার হক আদায় করতে পারে নাই ফেরাউন
লিল্লাহে তাকবীর। এই মুসলমানের পোলা, মনে রাখবেন এই পৃথিবীতে যারাই বেশি ক্ষমতাশালী হবে আল্লাহ তাদের একদিন না একদিন দুর্বল রাখবে। এই যে বিগত সরকারে কাউয়া কাদের, এত সম্পদের মালিক, একটা সন্তানও নাই ওর। কথা কন না কেন? ওর সম্পদ বসুর তোমার যে বসুরে, আরে বসুরাম থেকে নিয়ে বসুরহাট একবারে সেই পর্যন্ত মেন রোড পড়ে আসবেন মিয়া, মৈফল পর্যন্ত কোন ওর বাড়ির এলাকাতে, ওর বাড়িতে একবার বা দুইবার মাহফিল করে নেই, অন্তত 20 বার উপরে মাহফিল করছে ওর বাড়িতে। এই মুসলমানের পোলা, রাস্তার বামে বামে দেখবেন খালি অসম্পদ অসম্পদ, খাইবো কেনা। দেখেন কোন দিক দিয়ে আমার আল্লাহ খেলা খেলে তুই দিছে। কথা কর না কেন? জোরে খান। এই যে আইনমন্ত্রী খাইবো কেনা। এই মুসলমানের পোলা, মনে রাখবেন যে যত বড় ক্ষমতার মালিক আল্লাহ একদিন না একদিন তারে দুর্বল রেখে দিছে, যেন আমি আল্লাহরে না ভুলুস। কবরের চিন্তাটা তোর অন্তরে থাকে। কথা বলে না কেন? কষ্ট হইতেছে? 10 মিনিট বিষয় দিচ্ছেন। কবর তো অনেক লম্বা, এর পথ অনেক। যেরকম মারহাবা, আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরেন। আমার আল্লাহর জোরে একটা আল্লাহ করে ডাক দেন তো। আল্লাহ যে আপনার বড় বান্ধব এটা প্রমাণ করে দেন। কবরের নিচের যখন চিন্তা করেন তখন তারে বন্ধু বানান। আসিয়া কই আজকে ফ্ল্যাশ করবো, বোর পাও ধরছে। আল্লাহ কয় জিবরাইল দেখ, আমি আল্লাহর তো বউ নাই, চাউল মেয়ে নাই, কেউ পাও ধরন লাগে না, আর দুনিয়া রাখার জন্য কেউ কাছে কিছু বলাও লাগে না। দেখ একবার খালি আসিয়ার গায়ে হাত দিছে, এখন বোর পাও ধরবে 21 বার। তোর পাও ধরছে কারো কাছে কইস না, ঠিক আছে? কমু না, একটা শর্তে। কি? আর কোনোদিন এই কথা তুই বলবি না, কোনোদিনও বলবি না যে আনা রব্বুকুমুল আলা। ফেরাউন কয় এইটা তুই কইস না। আমি কম মাইন্সের সামনে কমু, তোর সামনে কম না, কারণ আমি তো তোর কাছে ধরা, এই জন্য আমি কম না তোর কাছে। আল্লাহ আছে না নাই? বিশেষ হয় না? ইনশাল্লাহ। হঠাৎ করে আসিয়ার কানে খবরে এসে গেল, আসিয়ার দোয়া কবুল হয়ে গেল। ওর সাথের বন্ধু সরকারের 5 আনা আলেম, প্রত্যেক দলের ভিতরে কিছু 5 আনা আলেম থাকে। সরকারের ডলে ডলে হাটে উলামা লীগের কিছু আলেম ছিল না? মনে রাখবেন, দলের পাইরুবি করে চলে, দলের পোতা টিপ্পা চলে। আমাদের মতো আলেম ওলামাকে কোনোদিন কোনো দলে কিনতে পারে নাই। কথা বলে না কেন? আগেও যা ছিলাম এখনো তাই আছি। আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। হঠাৎ করে বলে দেখো তো আমার কাউন্টারদের মধ্যে কেউ আসতেছে কিনা আমার খোদাইগিরি ধ্বংস করার জন্য। হঠাৎ করে একজন কয়, খোদা আগামী মাসে এসে তার মার পেটে ঢুকবো। আমি আর ওয়াজি করব না। আমি আবার বলছি, আসিয়া যখন শুনলেন যে আগামী মাসেই ওরে ধ্বংস করার জন্য একজন খাড়ায় যাবে, গোয়েন্দা বিভাগ শুভ সংবাদ দিয়ে দিল, খোদা আর টিকবো না, আপনার সরকার শেষ। ফেরাউনকে আমার যত শক্তি আছে সব সোজা কর। র্যাব, সীতা, কোবরা, বিমান, আমান যা আছে উপর দিয়ে নিচ দিয়া পানির ভিতর দিয়া সোজা কর, পাহাড়ের ছিদ্র দিয়া দেখ কোন করে জন্ম নেবে মুসা। তালাশ করে পাইল না। ইযদাবিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম, কোরআনে আছে না নাই? আছে। সূরা বাকারা কবরের নিচের কথা শোনো। ইযদাবিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম। হেই, ফেরাউন শুনেছে যে আমার শত্রু আসবে, সে পুরুষ, মহিলা না, পুরুষ। কে আসবে? জোরে বলেন। ইযদাবিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম, সূরা বাকারা দেখবেন। সে কোনো মহিলারে মারতো না, সে পুরুষ মারতো। পুরুষ 1-2 লক্ষ নয়, 2.5 লক্ষ পুরুষকে জেনতা দাফন করলো, এবং 2.5 লক্ষর উপরে গর্ভধারী মাকে শহীদ করে দিল, বাচ্চা পেট কেটে। আরো জোরে বাসন রে, এবার আমার দিকে তাকানার চোখের পানি ফেলাইয়া মাওলারে দেখায় দেন। আমার আল্লাহ কোরআনে বলে, নবীজি 2.5 লক্ষ বাচ্চাকে এইভাবে হত্যা করল,
কিন্তু মুসার মায়ের কাছে যাইতে পারল না গো নবী। মুসার মায়ের পেট যখন আল্ট্রাসোনোগ্রাম করতে গেছে, দেখে মুসার মায়ের পেটে কোনো বাচ্চা নাই। কিন্তু তখন মুসা 5 মাসের পেটে। আমি মালিক যদি চাই গো নবী, রাতারাতির ভিতরে ক্ষমতা কাইরা লইলা, রাতারাতির ভিতরে ক্ষমতা তুইলা দেই। বাজান দিলটা নরম করবেন বাবা, দুনিয়া থাকার জায়গা নয় রে যুবক রে, দুনিয়ার বাহাদুরি দেখাইয়া লাভ নাই গো। আজকে সর্বনয় আল্লাহর একজন কুতুব মারা গেল, ইসলামী আন্দোলনের একজন অগ্রনায়ক মারা গেল। ইসলামী আন্দোলনের এত বড় একজন রাজপাথর লড়াকু সেনাপ্রধান নুরুল হুদা ফয়েজি সাহেব হুজুর ইসলামী আন্দোলনে তার শূন্যস্থান পুরা করার মতো আর বীর যুদ্ধ আসবে কিনা জানি না। বাবা হাসিনার আমলে এত শক্ত হাতে দমন করতেন। ও বাজার আল্লাহর কুতুব দিন বেড়ে রাজনীতির কাজ করতেন, সারা রাত কিতাব লিখতেন আর তাহাজ্জুদ পড়তেন। কয়েকটা মাদ্রাসার মুহাদ্দিস ছিল বাবা। এই সমস্ত বুজুর্গরাই তো কবরে যাই আরামে থাকবে গো। দুনিয়ার কোলাহল যুক্ত জায়গা থেকে, কুলিয়ার থেকে কবরে কোলাহল মুক্ত, ওই কবরে যাই এখন আল্লাহর কুতুব আরামে বিশ্রামে থাকবে। আল্লাহ তোমার ওলির কবরটা জান্নাতের বাগান বানাই দিও। 20টার উপরে মাদ্রাসায় বুখারী পড়াইতো। আল্লাহু আকবার বলতে পারলেন না? লক্ষ লক্ষ কোটির উপরে তার ছাত্র। এরাই তো মরার পরে বাদশা। তুমি আর আমি মরার আগে বাদশা, এরা মরার পরে বাদশা। মারহাবা বলেন। চলে গেছে আল্লাহর কুতুব নুরুল হুদা ফয়েজি, আর আসবে না। ইসলামী আন্দোলনের জন্য একটা কালো দিন রয়ে গেল আজকা। তাকানের দিকে কষ্ট হইতেছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। হঠাৎ করে মুসা আলাইহিস সালামের মার পেট এতভাবে চেক করে কাম হয় না। যেদিন মুসা আলাইহিস সালাম আসবে ঠিক 1 ঘন্টা আগে জ্যোতিষী বলতেছে আজকে কিন্তু মুসা দুনিয়া আইব। এত বাচ্চা মারলাম, এত মা হত্যা করলাম, তারপরে মুসা কোন দিক দিয়ে আইব? কোন ঘরে আইব? কোন বাসার থেকে আইব? এবার আওয়াজ দিয়ে আপনার জীবনে এত জোর আওয়াজ দেন নাই। হ্যাঁ মুসলমানের পোলা যখন বলছে কোন ঘরের থেকে আসবো, কোন দিক দিয়ে আইব, ঘর নাম্বার কি, কত নাম্বার ঘর, কত নাম্বার পাহাড়, সব বলে দেওয়ার পরও পুরো ঘর ঘেরাও করা হলো। মুসা জন্ম নিয়ে ফেলেছে। ঘরের সামনে যেয়ে যখন ডাক দিছে, তোমাদের ঘরে বলে বাচ্চা জন্ম নিছে। মুসা আলাইহিস সালামের বোনটা মারিয়াম আস্তে করে জানালার কাপড় সরায় বলে, মা যেই ডরে তুই আমার ভাইটার এত কষ্ট করে দুনিয়া আনলি, ওই ডরই তোমার রয়ে গেল। শয়তানের বাহিনী জেনে ফেলেছে ভাই মুসা জন্ম নিয়েছে, করবি কি এখন? জোরে আওয়াজ দিয়ে নে মুসলমানের পোলা, ফেরাউনের বাহিনী এসে গেছে। মুসা আলাইহিস সালামের মা বলে, চিন্তা করিস না, যেই মালিক করে পাঠাইছে ওই মালিকই আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আহসানু আমালা আহসানু আমালা আহসানু আমালা আহসানু আমালা। যেই কবরে আল্লাহ দেখে রাখবে, মুসারে দুনিয়াও দেখে রাখবে। মার পেটের কবর যখন দেখে রাখছে, ওখানে দেখে রাখবে। আস্তে করে মুসা নবীর বোনটা বাইটার এইভাবে একটা সাদা রুমালে পেঁচাইয়া যেই চুলার মধ্যে পানি গরম দিতেছিল আর মার জন্য রুটি বানাইতেছিল, ওই চুলার মধ্যে ছেড়ে দিছে। বাজানরে মুসারে পাইয়া আগুন উঠলো ধাউ ধাউ করে জ্বলিয়া, জ্বলতাছে জ্বলতাছে, পানিও গরম হচ্ছে। মুসার এই ফেরাউনের বাহিনী ঘরের মধ্যে ঢুকলো, সারাশি অভিযান চালাইল। ও বাজার সারাশি অভিযান চালাইয়া সব জায়গায় তালাশ করে, কিন্তু যেই চুলার মধ্যে মুসা সেই জায়গায় যায় না। কেন যাবে ওই চুলার মধ্যে? তো আগুন, এখানে তো মানুষ থাকার কথা না।
চলে গেল বাহিনী। মুসার মাকে সরি বলে চলে গেল। বাজানরে চুলার মধ্যে থেকে টান দিয়া মুসারে কোলে নিয়ে মাত্র 3 ঘন্টাকে জন্ম নিয়ে আল্লাহর পয়গম্বর বোনটা চুমা দিয়া কয়, ভাইরে, আল্লাহ যখন তোরে মায়ের গর্ভেও বাঁচাইছে, চুলার মধ্যেও বাঁচাইছে, পৃথিবীর কেউ তোরে ক্ষতি করতে পারবে না। এ দুনিয়ার সমস্ত মানুষ, গাজীপুরের মানুষ আপনার নেতার বিরোধী, আল্লাহ আপনার পক্ষে। দুনিয়ার কেউ আপনার একটা পশম সোজা করতে পারবে না। ঠিক না বে ঠিক? জোরে কন। আস্তে করে ধরে মার কাছে তুলে দিছে, দুধ খাইতেছে। হঠাৎ করে দরজা গুঁতে দিচ্ছে একজন, দরজা খুলেন। মুসার বোন মনে মনে ভাবছে মনে আর একটা আইছে। দেহে দরজা খোলার আগে হে ঢুকে পড়ছে। তুই ঢুকলি কোনান দিয়া? আমি ফেরাউনের বাহিনী না, এই যে বাক্সটা নিয়ে আসছি, এই বাক্সর ভিতরে তাড়াতাড়ি করে রুমালটা পেঁচাইয়া আস্তে করে মুসারে শোয়াই দাও, এই তালাটা মাইরা দাও, নীল নদে ছেড়ে দাও, চলে যাবে। মুসা আলাইহিস সালামের বোন বলে, এটা কি পাগল না ছাগল? 3 ঘন্টা আগের বাচ্চা এই বাক্সর মধ্যে ছেড়ে দিলে পানিতে মরে যাব না? বলে, না, আমি আর মুসা পানির ছেলে, ও মরবো গায়ে। মু মানে পানি, সা মানে ছেলে, ও জন্মই তো পানির ছেলে বইলা। না, আমি তো মুসা রাখছো, তোমরা ছেড়ে দাও। বাজান এবার আমার দিকে তাকানে এইভাবে উন্নির মধ্যে জড়াই ধরে সূরা তহার মধ্যে আসছে, আম্বিয়ার মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বরের বোনটা এইভাবে রুমালের মধ্যে পেঁচাইয়া যখনই নীল নদে লৌহিত সাগরে ছেড়ে দেয়া হইল। বাবা, আমি গুনাহগার মিশরের এই ক্যানেলটা 1বার 2বার না বহুতবার দেখেছি। আমার বড় ছেলে বাবা যখন মিশরে আল-আজহারে পড়তো, মারাবা বলেন, আমার বড় ছেলে মাসুম বিল্লাহ আজহারে পড়ছে। তো পরাকালীন আমি গেলাম মিশরে দেখার জন্য। শয়তান যেখানে মুসা আলাইহিস সালামের বাক্সটা ঘুরছিল, ফেরাউন যেখানে সকালবেলা এইভাবে করে এক গিরে পানি নিয়ে এইভাবে বলতো, রমায়ণ গগয়ন ঈশ্বর হরিপদ মহামানয়ং পাদং পদং ফং ফং ফং, এইভাবে কইতো এক গিরে পানি নিয়ে। ওইখানে যে আমি তাকবীর দিছি আলহামদুলিল্লাহ করি, সাথে সাথে আমার যারা ভিজিট করার জন্য গেছে, আমার ঘোরার জন্য গেছে, হুজুর এখানে তাকবীর ফাকবীর দিয়েন না। কলিজার ভাইরা আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন। আল্লাহর পয়গম্বর মুসা ওই বাক্সটা যাওয়ার কথা বাবা, স্রোতে যেদিকে যায় তার উল্টা। মুসা পয়গম্বরের বাক্স যায় স্রোতের উল্টা। বাজান রে, ফেরাউন যেখানে সেজদা দিত ওই জায়গায় যে যখন ঘুরতেছে, ইন দি মিন টাইমে দেখা যায় ফেরাউনের যেই সখীরা সকালবেলা বাবা ফেরাউনের জন্য ইবাদতখানা আস্তে করে ওপেন করতো। দরজা দেয়া ছিল বাবা, নদীর পারে একটা স্বর্ণের দরজা লাগানো ছিল। দরজাটা ওপেন করলে শয়তান লৌহিত সাগরে নামতো। ঠিক লৌহিত সাগরের মোহনার মধ্যে আল্লাহর পয়গম্বরের বাক্সটা ঘুরতেছে। আল্লাহু আকবার জোরে বলা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক কে কে কে? বাক্স যখন ঘুরতেছে, সকিরে যে বলতেছে খোদা কি, বাক্সটা আইছে মনে হয় মুসা আছে। ফেরাউন খাড়ের উপর আসছিল, সিটে হয়ে গেছে। এমন খোদার খোদা মুসার নাম শুনে সিদ্ধ করে গেছে। আল্লাহু আকবার বললেন না? ওই আল্লাহ এখন আছে না নাই? খাটের তা পইরা এদিক দিয়া খেলা একখান লাগবে। এখন যখনই খাটের তা পড়ে গেছে, মা আসিয়া দৌড় দিয়ে কয়ে হিজলে কি হইছে? তুই রাত ভোর ঘুমাইতে দিবি না, তুই পারস না কিছু, তুই পড়ে গেলি কে? কই মুসা আইছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ যারা আল্লাহ আকবার আসতে কবে, এগো কি রূপ দিবা তুমি হিসাব করে নাও। আল্লাহর পয়গম্বরের কথা শুনে কি রোগ দিবা যারা আল্লাহ আকবার আসতে বলবে। রেডি রেডি রেডি। যখন ফেরাউন কইছে মা আসিয়ারে মুসা আইছে, মা আসি আস্তে করে স্বর্ণের খাটের থেকে উঠা ফেরাউন রে কয়, এইবার তোরে খাইছে। কয় শোনো কি,
আমি যাইতেছি, যাই দেখে ঠিকই বাক্স একটা ঘুরতেছে, এদিকে 3 ফিট এদিকে 1.5 ফিট একটা বাক্স ঘুরতেছে। ঘুরতে ঘুরতে যেখানে ফেরাউন যে রমায়ণ গগায়ন ঈশ্বর মারে ওহিনী ঘুরে। হামান বড় কোদাল্লে নামছে, মুসা আলাহিস সালামের বাক্স উড়াইব, বাক্স উড়াইতে যায় আর বাক্স পিছনে যায়। আল্লাহুম্মা আমিন। মেলাদিন পরে এসে ভাবছিলাম একটু পরিবর্তন হয়েছে আপনাদের। আল্লাহ বলেন তো আল্লাহু আকবার। বাক্স তুলতে যায় আর বাক্স পিছনে যায়, এক এক করে 1-2 জন না তাফসিরে মারুফুল কোরআনে দেখবেন শয়তান জয় কজন আসছিল সব কজন মুসার বাক্স উঠাইতে যাইছে। মা আস্তে করে ফেরাউনের সামনে যে কয় এবার আওয়াজ দিয়েন, এই আমি উঠেই দিই। এখন আপনাকে প্রশ্ন আসতে পারে সরেক মোকাদ্দারের জব আসিয়া উঠাবে কেন? আসিয়া উঠাবে এই জন্য আসিয়াকে স্বপ্নের ভিতরে বলা হয়েছে ওই দিনকে রাত্রি তোর ছেলে মুসা আমার দোস্ত আমার পয়গম্বর তোর দপ্তরে হাজির হয়ে যাবে। জোরে 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 তোর দপ্তরে হাজির হবে আসিয়া। তুই হবে আজ থেকে মুসার মা। তুই সারা জীবন হিজলার ঘর করে গেলি, জীবনে আমি তোর কোথাও অন্য স্বামী ধরতে দিলাম না, জীবনে কোনোদিন সংস্পর্শে ফেরাউনের করলাম না। 2টা কারণে আমি তোরে বাসর করার আগে বলছিলাম আসিয়া তোর জীবন যৌবনকে মাটি করে দিবি। 2টা সে আশায়, একটা জিনিসের আশা হলো তুই এক নবীর মা হবি আর এক নবীর বিবি হবি। কিয়ামতের মাঠে 4টে মেয়ের সাথে আমার রসুলের বিয়ে হবে। এই যে আমরা যে বলি মা আসিয়া, কি লেগে মা আসিয়া কই? নূহ আলাইহিস সালামের বিবির তো মা কই না, কথা কন না কেন? এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, আসিয়া হলো ফেরাউনের বউ, তার মা কই কে? কারণ আছে তো। মা মারিয়াম রে কেন মা কই? শুনতে মন চায় না? 1 মিনিট আওয়াজ দিবেন, আপনার জীবনে এত জোরে আওয়াজ দেন না। এই খুশির সংবাদটা শোনার পরে কিয়ামতের মাঠে আমার আল্লাহ 4টে মেয়ের সাথে আমার কলিজার নবী আমার জানের নবীর সাথে বিয়ে দিবেন আল্লাহ নিজে। তার ভিতরে 1 নম্বরে ইমরানের মেয়ে মারিয়াম। ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন যুররিয়াতান বা'দুহা মিন বা'দ ওয়া ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি জোরে। ইমরানের বিবি হান্নার গর্ভে যে মেয়েটা জন্ম নিয়েছে মা মারিয়ামের সাথে আমার নবীর বিবাহ হবে, মা আসিয়ার সাথে বিবাহ হবে। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস লেখে দিয়া তারপরে বাসরে নিবে। ওই বিয়ের বরযাত্রী হব আমাদের এই সওগাতি, কালীগঞ্জ, গাজীপুর, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, রংপুর, দিনাজপুর, সারা দুনিয়ার জান্নাতি মুসলমান হবে ওই বিয়ের বরযাত্রী। আল্লাহ তা আমাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবেন। ওই বিয়ের অনুষ্ঠানে খাওয়ার নিয়ত আছে না নাই? সবাই আছে? কার কার আছে দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো কার কার আছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, বিশ্ব নবীর শত্রুরা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কাদিয়ানি কাদিয়ানি, এ মেম্বার পারো না কে? কাদিয়ানি কাদিয়ানি, আস্তে কইলে লুলা হইয়া মরবা। জোরে কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রেডি? এই যে আর মাত্র 3 দিন পরে বাংলাদেশে কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণার দাবিতে
ডাক্তার ইউনূস সাহেব, খালেদা জিয়াও আপনার সুৎখোর কয়, হাসিনাও সুৎখোর এখনো কয় ভারতে ভাইয়া, আমরা হুজুররাও করি। কথা কন না কে? আপনি সামনে ইলেকশনও করবেন না, আপনি বিনা ভোটে বিনা পানপট্টিতে আপনি প্রেসিডেন্ট। উপদেষ্টা দেশ চালাইতেছেন, আলহামদুলিল্লাহ খুশি। আপনি কোনো ভোট লাগবে না, আপনার সামনে আপনি ইলেকশনও করবেন না যে আপনার ভোট কমবে। আপনার কাছে একটাই দাবি থাকবে, আপনার সরকারের আমলে বাংলাদেশে স্বাধীনতার পরে সমস্ত আলেমদের একটাই দাবি ছিল, কাদিয়ানীদেরকে মুসলমান ঘোষণা করা। আপনার যখন ইলেকশন লাগবে না, ভোট লাগবে না, আপনি বিনা ভোটেই প্রধান উপদেষ্টা। অতএব আপনার এই জামানায় কাদিয়ানীদেরকে মুসলমান ঘোষণা করে দিয়ে যান। মৃত্যুর আগ পর্যন্ত আলেম ওলামার দাবি মাইনে নেন, আপনি আলেম ওলামার দোয়া পাবেন। বাংলাদেশে কাদিয়ানিরা মুসলমান হোক আপনি চান না? এই চাচা, আপনি জানেন না কাদিয়ানি কারা? কাদিয়ানির প্রথম থিওরি হলো, আমার দিকে তাকান, এরা আমার নবীরে নবী বলে মানে না। 2 নম্বরে আমার নবীরে তারা চরিত্রহীন বলে। 3 নম্বরে ওরা বলে আমার নবী বলে 11টা বিয়ে করছে নারী লোভের কারণে। এই রাত 11:15টার সময় দীপ্ত কণ্ঠে আওয়াজ দিতে হবে, আমার নবী কি নারী লোভী ছিল? এই যুবক কথা বল, আমার নবীর মতো মানুষ পৃথিবীতে কেউ ছিল না। ঠিক না ঠিক? আয়েশা ইয়া রাসূলুল্লাহ, আয়েশা ইয়া রাসূলুল্লাহ, আয়েশা ইয়া রাসূলুল্লাহ, পনিরের খাবার তুমি অর্ধেক খাও, আমি অর্ধেক খাই। এরপরে বলে হুজুর, এই যে আপনার ঘরে খাবার নাই, বাজার নাই, এক কথা বলবে না। এই যুবক, হ্যাঁ, মা আয়েশাকে বিশ্ব নবী বলতেছে, আয়েশা তোমার ঘরে খাবার নাই, বাজার নাই, তুমি যে আমার বিবি এত কষ্ট করে থাকো, তোমার কি কষ্ট লাগে না? মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনো কষ্ট লাগে না, শুধু আপনার চেহারাটা দেখলে আমার আনন্দে বুকটা ভরে যায়। হুজুর, আপনার চেহারাটা দেখলে আমাদের আর কোনো ক্ষুধা লাগে না। নবী, আপনার চেহারা দেখলে ক্ষুধা লাগে না। কিন্তু নবীজি একটা কথা বারবার জিজ্ঞেস করতে চাই, সাহস পাই না। আমার নবী বলে, আয়েশা রে, কি সাহস পাও না? এইবার আমার দিকে তাকাবার চোখের পানি ফেলবা। আমার নবী বলে, আয়েশা তুমি আমার বিবি, এমন কেন জিনিসটাই জিজ্ঞেস করতে পারবা না গো? নবী আমার একটা কথার উত্তর দেন নবীজি, কবরে আপনি আমি একা পড়ে থাকব, নবী আপনার কবরে কি আমার যাওয়ার কোনো অনুমতি আছে? আমার নবী বললেন, আয়েশা রে, কারো কবরে কাউরে দাফন করার সিস্টেম নাই রে আয়েশা। কবরের উপরে কবর দেয়া যায় যদি তার হাড্ডি মাংস মাটির সাথে মিশা যায়। ও আয়েশা, আমার কবরে তো দুনিয়ার কারো কবর হবে না, তবে আমার পাশের কবরটা তোমারে দিয়ে গেলাম। আয়েশা বলে, নবীজি তাহলে আপনি আমার সাথে একটা ওয়াদা দেন গো নবী, কবরে যাইয়াকে আমি আপনার জড়াই ধরে একটা চুমা দিতে পারবো নি? আয়েশা রে, কবরে যাইয়া কেউ রে কেউ আদর করার সিস্টেম নাই রে আয়েশা। ও আয়েশা, তবে শুনিয়া লাও রে আয়েশা, স্বামীও যদি নিক্কার হয়, বিবিও যদি নিক্কার হয় গো, কবরে যাইবার পরে দুইজনের সাক্ষাৎ হয়ে যাবে রে আয়েশা। আয়েশা, তুমি কি বললা? তুমি আবার কবরের পাশে ঘুমাইবা? আয়েশা, তুমি কি জানো সবচাইতে কোন মানুষটা অসহায়? কোন মানুষটা সবচাইতে অসহায় রে আয়েশা? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। ও আবার গাজীপুর কালীগঞ্জের ভাইরা, চোখের 2 ফোঁটা পানি দিয়ে কবরের চিন্তা এখন মাথার মধ্যে নিয়ে আসো। মা আয়েশা কিন্তু এখন বেহুশ হয়ে যাবে রে মা। মহিলা প্যান্ডেলে যেই মায়েরা আছেন গো মা, কবরের বিষয় আমার দিছে কেমনে বুঝাই গো মা? এবার আমার দিকে শুধু আওয়াজের দিকে তাকায়া থাকো মা। আমি ইলিয়াসুর রহমান জেহাদির মা, 12 বছর বয়সে ওই অন্ধকার কবরে শুয়ে রয়েছে।
আমার মার কবর অবস্থা কি আমি জানি না গো মা। মায়ের জন্য মসজিদ মাদ্রাসা করলাম, কোটি কোটি টাকা খরচ করে কত কিছু করলাম গো মা, কিন্তু মা সম্পর্কে আমি জানি না আমার মা কবরে কেমন আছে মালিক। আজকে মাহফিলে আসার আগে মাকাম মেম্বার আমারে বলে, হুজুর আপনি যখন আজ থেকে 11 বছর আগে আসছিলেন আমার আব্বা আপনার সাথে কত কথা কইছে। আমার আব্বা আবার আবার আব্বারে বলতো এই হুজুরটা মায়ের কষ্ট বুক নিয়ে ওয়াজ করে। হুজুর তখন আমার আব্বা ছিল, আজকে আমার আব্বা মা কেউ নাই। তখন আমি মাকাম মেম্বারে বললাম, তোমার আব্বার একটা স্মৃতি আমার কাছে আছে। আমি একদিন ওয়াজ করে বৃষ্টির মধ্যে ওদের বাড়ি ঘুমাইয়াছিলাম বাবা, আজ থেকে প্রায় 1 যুগ আগে। রাত্রে যখন ঘুমাইয়াছিলাম শীতের মধ্যে বাবা, খেতাটা পাতলা ছিল, গুড়ি গুড়ি বৃষ্টিও নামতাছে। বাজান ফাল্গুন মাস ছিল কিন্তু শীত বেশি পড়ে গেল। খেতাটা আমাকে দেয় নাই, আমি শুয়ে আছি হাতখানা কোড়া করিয়া। মাকাম মেম্বারের বাবা কোন সময় যে আমার গায়ের উপর একটা খেতা দিয়ে চলে গেছে, আমি চাইয়ে দেখতাছি, আমি মনে মনে ভাবতাছি একটা খেতা চাইব, কিন্তু এই মাকামের বাবা আমার গায়ের উপর একটা খেতা দিয়া এমন ভাবে গুজা দিয়ে যাইতেছে যেন আমি ঠিক না পাই। আমি তো বুঝে ফেলাইছি খেতাটা কে দিতেছে। বাবা তখন মনের মধ্যে একটা আনন্দ জাগলো, আরে বাপ কারে কয় রে বাবা। আমার বাড়ি গোপালগঞ্জ, তার বাড়ি গাজীপুর কালীগঞ্জ। হয়তো রাত 1-2টার সময় তার মনে পড়ে গেছে যে হাদি আমার বাড়ি ঘুমাইছে, তার গায়ের মধ্যে মনে হয় খাতা নাই না মাকামের মা পাঠাইছে তাও আমি জানি না। বাবা খাতাটা যখন দিয়ে দিল আমার খুব প্রশান্তি লাভ করলাম। আজকে যখন মাহফিলে আসতেছিলাম ওই কথাটা বারবার মনে করতেছিলাম গো। ও বাবা দুনিয়া থাকার জায়গা নয়। আজকে মাকাম মেম্বারে বাবা দুনিয়ায় নাই, মাকামের ভাতিজা আমার বাড়িতে যাইয়া দাওয়াত দিয়ে আসছে। আমি তখন বলছিলাম কালীগঞ্জে কোনো দাওয়াতে না গেলে তোর দাওয়াতে যাবা। তখন আমি উমরার থেকে সবে মাত্র আসছি বাবা। এই যে আমার মাথায় যে চুল দেখতেছ এটা কিন্তু আমার উমরার চুল। আমি বেলেটও লাগাই নাই, কেসিও লাগাই নাই। 40 দিন পর্যন্ত চুল কাটবো না ইনশাল্লাহ। বলো 40 দিন পর্যন্ত দোয়া কবুল হয়। আমার মন কেন যেন বলে আজকে দোয়া কবুল হতে পারে। এই পৃথিবী থাকার জায়গা না বাবা, এই পৃথিবী থাকার জায়গা না। কবরের উপরের চিন্তা বাদ দিয়ে কবরের নিচের চিন্তাটা আগে করো। এখন চোখের পানি ফেলাইয়া মহিলা পুরুষ সবাই একসাথে কানবা। আমার নবী বলে, ও আয়সা সবচেয়ে অসহায় কখন জানো? লোকটার কাছে যখন আজরাইল বসে পড়ে, এই যুবক আমার দিকে তাকা, চোখের পানি ফেলাইয়া কাঁদবি। একটা যুবক বিদেশ থেকে আসলো, আল্লাহু আকবার বলো। বিদেশ থেকে আসার পরে মা রে ফোন দিছে, মা আমি কিন্তু গাড়ি ভাড়া করছি 15,000 টাকা দিয়া আসতেছি মা কুড়িগ্রাম, আসো বাবা। মা 3-4 পদের দেশি মুরগা জবাই দিয়া চিতই পিঠা বানাইয়া ছিদ্রুটি পাঠাইয়া 4-5 পদের পিঠা বানাইয়া প্রবাসীর জন্য মা অপেক্ষা করতেছে। আমার ছেলেরা আসতেছে আসতেছে। কুড়িগ্রাম ঢাকা এয়ারপোর্ট থেকে যেতে 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। 12 ঘন্টা হয়ে গেল, গাড়ির কোনো আওয়াজ পায় না। যুবক এখন কানবি, দেখ কত অসহায় একটা প্রবাসী, কোনো আওয়াজ আসে না। 12 ঘন্টা হয়ে গেল, রাত 2টা-1টার সময় আসার কথা, গাড়ি আসলো না। ফজর হয়ে গেল, আসলো না। ঠিক ফজরের নামাজের আগ মুখ দিয়া একটা অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা যাইতেছে। কে হবে সঙ্গে তোমার মরণে, কে হবে সঙ্গে তোমার
আমার কবরে। কবরের ওয়াজ দিছো যুবকরা, ভালো করে বুঝালো, দেখ তোদের পরিবর্তন আসে কিনা। 28 বছরের যুবক সবে মাত্র বিয়ে কইরা প্রথম ছুটিতে আইসা 3 বছরে বাচ্চাটা রাইকা 3 বছর পরে বাচ্চাটারে দেখতে আসছে। অ্যাম্বুলেন্সের আওয়াজ হইতাছে গো, মা দৌড়াই বাইর হইছে, গাড়ির আওয়াজ কেনে? ফজরের টাইমে ড্রাইভার জিজ্ঞেস করতেছে আব্দুল মালিকদের বাড়ি কোনটা? এই তো আব্দুল মালিকের বাড়ি 2টা বাড়ির পরেই, কিন্তু গাড়ি তো যাবে না, হেঁটে যেতে হবে কেন? বলে আব্দুল মালিকের লাশ। হে আমার কলিজার যুবক রে, কুড়িগ্রাম যাওয়ার পথে, এই তো গত 1 বছর আগের ঘটনা, যুবক ভাইরে বগুড়া এবং সিরাজগঞ্জ রোডের মাঝখানে বালিবাহী ট্রাকের সাথে এমন জোরে চাপা দিছে, লাস্টে একবারে খণ্ড বিখণ্ড হয়ে গেছে বাবা। পোস্টমর্টম শেষ করিয়া সাথে যারা আনতে গেছিল, এদের মধ্যে 2 জন বাইসা ছিল। এরা লাশটা লইয়া যখন অ্যাম্বুলেন্সে করে রওনা দিছে, বাবা জিজ্ঞেস করতে পারেন টেলিফোন কি ছিল না? মনে মনে ভাবছে যদি মার কাছে আগের থেকে টেলিফোন দেয়, মা বেহুশ হয়ে যাবে রে, মা জনম দুঃখিনী মা। লাশটা যখন বাড়ির ঘাটলায় গেছে, মা পাগলের মতো দৌড়ে আসছে। আমার আব্দুল মালিক আইছে, আসছে, পিছনের জাপটা খুলে দিছে, দেখে পুরো বাক্সতে রক্ত, গাড়িতে রক্ত। রক্ত কেনে? রক্তের ডালা খুলে দেখে আব্দুল মালিকের গাল নাক দিয়ে এখনো রক্ত পড়ে। কলিজার ভাই, এ হলো তোমার আমার জিন্দিগি, ঠিক না বেঠিক? জোরে কন। এই ছেলেটা যখন অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তার মনের মধ্যে কত কষ্ট ছিল, কত দুঃখ ছিল, ঠিক না বেঠিক? কত আশা ছিল, ছেলেটার মুখ দেখবো, বিবির মুখ দেখবো, প্রবাসী জীবন থেকে আসতেছি, কত সুখ, কত কিছু কিনে নিয়ে আসছে, সব শেষ, কবরের জিন্দিগি শুরু। যদি ভালো কাজ করে থাকে ভাই, কবরের জিন্দিগি সুন্দর। ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। ভালো কাজ যদি করে থাকে বাবা, যাররা পরিমাণ সেটাও কবরে পাবে, যাররা পরিমাণ খারাপ কাজ করলে সেটাও কবরে পাবে। শুধু আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, কবরের কথা চিন্তা করতে যাই আর দুনিয়াকে ভুলে গেলে চলবে না। ভালো কাজ করার নিয়ত আছে না নাই? কবরের চিন্তা করে 5 ওয়াক্ত নামাজ পড়া নিয়ত আছে না নাই? কে কে নিয়ত করছো দেখি, পড়ো তো, হাত তুলে দেখাও তো কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বা। আল্লাহ তুমি তাকায় দেখো মালিক, রাত 9:30টায় বয়ান শুরু করছি, এখন রাত 11টা বাজে। 1.5 ঘন্টা মেহনত করার পরে তারা আমার সাথে ওয়াদা করছে 1 ওয়াক্ত নামাজ কামাই দিবে না। ইনশাল্লাহ বলেন, আরো জোরে বলেন, নামাজ পড়বেন তো? নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? আজকে 11ই নভেম্বর ওয়াদা দিলেন তো? নামান হাত, তাকাবেন আমার দিকে, একটা লোক ঘাড় ঘুরাবেন না। কবরের জিন্দিগির কত ভয়ঙ্কর, আপনারে এইভাবে করিয়া মাত্র 5টা মিনিট আমার দিক তাকায় থাকবেন। কবরের উপরের কথা শুনছেন, নিচের কথা তো শোনেন নাই। মাত্র পিছনের থেকে এইভাবে যখন আপনারা কাফনের কাপড়টা পরাইয়া জীবনের শেষ গোসল দিয়া এইভাবে লয়ে যাবে, এটা মাথা, এটা পা, বুঝছো না? এ কলিজার ভাই, এ যুবক ভাই, এই যে সরকার পতনে আন্দোলন করতে যে 2000-এর উপরে ছেলে মারা গেল, এরকম কাফনের কাপড় পরে যখন মার সামনে ছেলেটারে দাফন দিচ্ছে, বলো তো কার কেমন লাগছে? তাকাও এই দিকে। এইভাবে আমার নবী বলেন, এইভাবে যখন কাফনের কাপড়টা পরাইয়া কবরের দিকে রওনা দিবে, এই লোকটার যে ছিল এই সাদা একটা ইউনিফর্ম পরে আছে, এই লোকটার কাছে মনে হবে যারা আমার সাথে আজকে আমার লইয়া যাইতেছে এরা মনে আমার সাথে একদিন থাকবো।
এটা আমিও ভাববো, তুমিও ভাববা, নবীরা সারা সবাই ভাববো, আমার সাথে মনে হয় এক রাত থাকবো। কলিজার যুবক ভাইরা রে, 5টা মিনিট আমার দিকে তাকায়া থাকো। এই অতিথি যেন যায় না ভাই, বয়ে থাকবো ইনশাল্লাহ। বলেন 5 মিনিট কথা বলবো। আর এই দোয়া করি, মুরব্বী মানুষ বারবার চোখ দিয়ে ডক ডক করে পানিগুলা পড়তেছে, হতে পারে তার জীবনের শেষ মাহফিল এটা। নেতাগিরি করা সহজ, ওয়াজের মাঠে বয়ে কান্দা কিন্তু খুব কঠিন। তাকাও ওই দিকে। এইভাবে তোমার আমার যখন কাফনের কাপড়টা পরাইয়া কবরের উপরে রাইখা, কলিজার ভাই এদিক তাকা, স্বাগতের ভাই, এই কবরে তুইও যাবি আমিও যাব, অবাজান আপনিও যাবেন আমিও যাব। এইভাবে লাশটা যখন উপরে রাখে, আমার নবী আয়সারে বলতেছে, আয়সা আজকে তুমি তো কইছো যে ঘরে বাজার নাই, কেমনে চলো? ওরো আয়সা দেখো কবরওয়ালার অবস্থা কি। যখন উপরে রাখে রে আয়সা, দুইজন যখন কবরে নামে, নাইমে তার মাঝখানে একটা গামছা দিয়া, তবে একটা কাপড় দিয়া দুইজন উপরের থেকে ধরে আর দুজন মাথা ধরে নিচে নামায়। এই লোকটা মনে করছে সবাই না গেলে ওই দুজন যাবে। আয়সা রে, আমি তো দেখতাছি তোমার চোখ ভরা পানি রে আয়সা। ও আমার সগাতির মায়েরা, আমি গত 3 দিন আগে গোপালগঞ্জ মাহফিলে যাইতেছিলাম, আমার মাতৃভূমি, যেই জায়গায় দাঁড়াই আমার মা জীবনের শেষ বিদায় দিছিল। বাজানরে, ওই জায়গাটার কাজ দিয়েই গোপালগঞ্জ শহরে যাইতে হয়। আমি আমার ড্রাইভারকে বললাম আর আমার পিএসকে বললাম, এই যে সেই জায়গা, যেই জায়গায় হাত নাড়াই আমার মা বলছিল, তুই মাদ্রাসায় যাস না বিদায় তোর আব্বা আমারে আজকে অনেক মায়ের গুলা মারছে। কবরের জিন্দেগি কি বলবো মা, আমার মতো কত মা হারা দাড়ি পাকা বাজার না, মায়ের কবরে রাইখা এখানে বয়া কান্দে গো মা। দুনিয়ায় আমেরিকায় 1 মিনিটের মধ্যে খবর নিতে পারি মা, সৌদি আরবে ভাই বেরাদের কাছে 30 সেকেন্ডে খবর লইতে পারি মা। তুমি আমার ঘরের কোনায় শুয়ে আছো, আজও পর্যন্ত বলতে পারি না মা তুমি কবরে কেমন আছো। এ আমার ওয়াজ কমিটির বাইরে রে, মাত্র 2টা মিনিট আমার চেহারার দিকে তাকায়া থাকো, আর কবরের কথা চিন্তা করে নিজের জীবনকে সফর্দ করো। আমার মা আমারে ওই নদীর পারে দাঁড়াইয়া বলছিল, ইলিয়াস রে তুই মাদ্রাসায় যাস না, 3 মাস হয়ে গেল, তোর আব্বা আমারে প্রতিদিন মারে, মারতে মারতে দেখ আজকে কত জায়গায় আমারে কালো করে ফেলছে। তোর জন্য আমি প্রতিদিন তোর বাবার হাতের মায়ের খাই, কিন্তু তোর আব্বার হাতে আর মায়ের খামো না, তোর হাতেরও বকা শুনবো না। আমি তোরে রাইখা এমন দেশে চলে যাবো, আর কোনোদিন ফিরে আসবো না। আমার গাজীপুর কালীগঞ্জের ভাইরা রে, ইলিয়াসুর রহমান জিহাদি, এই যে তোমরা দেখবা, এই যে গত শুক্রবার যে ওয়াজটা করছি রাজেন্দ্রপুরে, একটা যুবক পাগলের মতো দৌড়াইয়া তার বাপরে বুকের মধ্যে জড়াই ধরে কাঁদছে। জানো এই যুবকটা তার বাবার সাথে 8 বছর কথা কয় না। ওয়াজের পরের দিন আমি শুনতে পাইলাম এই ওয়াজটা কিন্তু কঠিন ভাইরাল হয়েছে, দেখা নিও। এই রাজেন্দ্রপুরের যুবকটা 8 বছর বাবার সাথে কথা কয় না। ওয়াজ শুনিয়া যখন ওর ভিতরে আল্লাহ বুঝ দিছে, পাগলের মতো দৌড়িয়ে বাপরে বুকের মধ্যে নিয়ে কান্দে আর কয়, আব্বা তুমি আমারে মাফ করে দাও। এই যে আমার কথায় যুবক পাগলের মতো চিল্লাইয়া বাবার কাছে মাপ চায়, মার কাছে মাপ চায়, এটা আমার ক্রেডিট নয় রে ভাই। অনেকে আমার ফেসবুকে সমালোচনা করো, তোমরা তো জানো না ইলিয়াসুর রহমান জিহাদির সমালোচনা করা যাবে। আমি সমালোচনার পাত্র বাবা, আমার মতো গুনাহগার এই জমিনে একজনও নাই।
তারপরে কেন যেন হাজার মানুষের সামনে, 50,000 1 লাখ মানুষের সামনে, 10,000 20,000 1,000 মানুষের সামনে প্রতিদিন আল্লাহ বসাই দিয়ে একটা চেয়ারে বলে, ইলিয়াস রে তুই তো সেই ইলিয়াস, তোর মা তোরে বলছিল বাবা তোরে সাইরাই এমন দেশে চলে যাব, আর কোনোদিন ফিরে আসবো না। এ কলিজার যুবক ভাই, গাজীপুরের কালীগঞ্জের বাইরে রে আমার মতো কে মারাইছ, তোমার মাকে কি 99টা সাপে কামড়াইতাছি গো, তোমার বাবার 99টা সাপে কামড়াইতাছিনি। আমার নবী বলে, আয়েশারা 2টা লোক যখন কবরে নাইমা আস্তে করে শোয়ানো হয়, আস্তে করে ওই লোকটা লাশের কাপড়ের ভিতর থেকে বলে, অন্তত আমার এই ভাইয়ের বেটা ভাতিজা আমার ছেলে 2টার সাথে 1 রাত থাকবে, আমার আর কোনো টেনশন নাই। আরে যখন এই 2 জন উঠে আসে একা একা কবরে চিৎকার মারে আর বলে, আল্লাহ গো কেমনে থাকবা এই ঘরে পড়িয়া, বন্ধু বান্ধব কেউ তো সাথে গেল না। বাবা আপনার ছোট ভাইটা মারা গেছে আপনার আগে, আপনি বড় ভাই এখনো বাইচে রয়েছেন। ও মা আপনার ছোট বোনটা মারা গেছে, মা আপনি এখনো বাইচে আছেন। মা দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। ওই কবরে কোনো বন্ধু বান্ধব নাই। ভাই এখন একটা আওয়াজ দিস, আয়সারে যখন তার আত্মীয় স্বজন উঠে আসবে মাটি দিয়া আস্তে করে কবরটা এইভাবে, এই পাশের মাটি এই পাশে চলে আসবে, আয়সা এই পাথরের খাঁচা এই খাঁচার মধ্যে ঢুকে যাবে। মা আয়সা একটা দৌড় দিয়া বিশ্বনবীর গলা জড়িয়ে ধরে কি বলে, এখন আওয়াজ দিন যুবক, নবী আমারও কি অবস্থা হবে? আয়সা তুমি নবীর বিবি হওয়ার আবু বকরের মেয়ে হও, ফাতেমা আমার মেয়ে হোক আর যেই হোক, কবরে যদি নেক আমল না নিয়ে যাও, ফামাইয়া আমাল মিথকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিথকাল যাররাতিন শাররান ইয়ারা। কোনো খাতির নাই রে আয়সা। মা আয়সা এই ওয়াজ শোনার পরে 1 মাস পর্যন্ত ঠিকমতো খাবার খায় নাই। বারবার কবরের দিকে তাকাইয়া, যেই কবরে শুয়ে আছে সাহাবা একরাম, যেই কবরে ঘুমিয়ে আছে অনেক নবীর বিবিরা, ওই কবরের দিক তাকাইয়া মা আয়সা প্রতিদিন বোরকা পরে কাঁদতো আর বলতো, আল্লাহ আমি এই কবরে কেমনে থাকবো, কেমনে থাকবো। কবরের চিন্তা করে নামাজ পড়ার দরকার আছে না নাই? পড়বেন তো ইনশাল্লাহ? আল্লাহু আকবার জোরে বলেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 15ই নভেম্বর সরোয়ার্দী উদ্যানে আলিমুল আমার ডাকে কাদিয়ানীদের মুসলমান ঘোষণার দাবিতে ডাক্তার ইউনূসের কাছে স্মারকলিপি দেওয়ার জন্য সরোয়ার্দী উদ্যানে যেতে হবে। রাজি আছেন না নাই? সংসদে আইন চাই, সংসদে আইন চাই, কাফের কাফের। মারহাবা বলেন। এই যে আল্লাহু আকবার দিছে না, এই রাত 11টার উপরে আমি ওয়াদা করে গেলাম আপনি জান্নাতি। তাকবীর। কাদিয়ানি 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 কাদিয়ানি। এই দাবিতে 15ই নভেম্বর যাব তো ইনশাআল্লাহ। শুধু আমার সাথে একসাথে বলবেন, কবরে যেতে হবে, কবরে যেতে হবে। কবরে যাওয়ার সময় সামানা নিয়ে যেতে হবে কি হবে না? ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। 2 মিনিট সময় দেওয়া যাবে? হাত তুলে বলেন তো, মোনাজাত করার আগে কেউ যাবেন না? আল্লাহ দেখো রাস্তায় দাঁড়িয়ে আছে, প্যান্ডেলে জায়গা হয় নাই। আমি দেখেছি রাস্তায় যে কলিজার ভাইরা দাঁড়ায় আছে, 2 ঘন্টার উপরে তারা দাঁড়ায় আছে।
কারণ আমি আসার আগের থেকে আধা ঘন্টা আগের থেকে তারা দাঁড়ানো। আল্লাহ কবুল করে, জোর করে আমিন, আর জোর করে আমিন। একটা লোক উঠবেন না, শুধু আমার সাথে বলবেন কবরে যাওয়ার নিয়ত আছে না নাই? না বিমানে পুড়ে মরবেন, না লঞ্চে ডুবে মরবেন? কবরে যাবেন তো? এই মাহফিলটা কবর কেন্দ্রিক মাহফিল। আমার দেশেও কবর। কবরে যাওয়ার আগে 5 ওয়াক্ত নামাজ পাসপোর্ট হিসাবে, ভিসা হিসাবে নিয়ে যেতে হবে। মা বাবার খেদমত করতে হবে, স্ত্রীকে পর্দায় রাখতে হবে, হালাল খাবার খেতে হবে ইনশাআল্লাহ। যারা দাঁড়ায় আছে এখন চিন্তা করতেছে মনে হয় কবরের লেগে টাকা চাবে না, চান্দু দাও। এই আমার সামনাসামনি খালি হয়ে যেতে, পিছনে তো দৌড় কি দৌড়। আল্লাহ যারা কবরের কথা শুনে দৌড় মারবে, ওর পিছনে আজরাইলে এমন ভাবে লাগাবা ওর জানি ব্যাঙের মতো খালি আসাল মারে। কতক্ষণ না কেন ওর দাবড়াই ধরে যেন ঘুষায় আজরাইল। আর যারা কবরের কথা চিন্তা করে চোখ দিয়ে পানি ফেলেছে, তারা মা বাবার জন্য দোয়া করে যাবে, আল্লাহ তাদেরকে কবরে যাওয়ার আগে সুন্দরভাবে বন্ধু বানায় যেন আজরাইল তাদের সাথে দেখা করে। আল্লাহ কবুল করে, জোর করে আমিন। এবার আমার সাথে বলেন, কবরের জন্য কিছু করার দরকার আছে না নাই? আছে। যদি আল্লাহর একটা পাগলকে আমি লাভ দিয়ে বলি ওয়াদা দিয়েছেন কিন্তু মোনাজাত রাখে, বেটা ওই দেখো ওই বেটা যাইতেছে কেমনে, চিন্তা করতেছে কি যে আমি থাকলে মনে আমার লুঙ্গি মুঙ্গি খুলে রেখে দিব। না, এই কাম আমি করি না এখন আর। যেরকম আমিন। আল্লাহ এদেরকে কবুল করেন। শুধু আমার দিকে তাকায় বলবেন, এই জমিনের মালিককে? ওই আল্লাহর জন্য আপনার কাছে চাইছি। একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন, হুজুর আমার ছেলে বিদেশ থাকে, এই কবরস্থানে আপনার বাবা ঘুমাবে, আমার মা ঘুমাবে, আমি ঘুমাবো। একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন, এই কবরস্থানের উন্নতির জন্য আমি 1 বছর সময় লাগাইয়া হলো আমি 50,000 টাকা দিব। একটা লোক মায়ের জন্য 25, বাবার জন্য 25, 50,000 টাকা আস্তে আস্তে করে 1 বছর সময় লাগাইয়া 10,000, 5,000 করে দিয়ে কবরের বাড়িটা সুন্দর করবেন। বলেন কে দিবেন? 50,000। লিল্লাহি তাকবীর। আমাদের মাকাম মেম্বার, আপনি দিবেন? দাঁড়ান। লিল্লাহি তাকবীর। আল্লাহ দেখো, আব্বা আম্মা আছে? বিদেশ থাকে না? আল্লাহ কোন দেশে থাকে? আহা, সৌদি আরব যে কত কষ্ট করে, কত কষ্টের টাকা তার ছেলের। আল্লাহ এই কষ্টের 50,000 টাকার ওসিলায় তার বাবারে ভালো রাখো, আর সৌদি আরবের জমিনে ভালো রাখো। কারণ সৌদি আরবের এমন কোনো জেলা নাই, এমন কোনো শহর নাই আমি গুনাহগার সফর করি নাই। সে দাম্মাম থেকে নিয়ে